মানুষ নিজেই রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। আমারে চেতানোর জন্য এইসব কথা বলতেছে, আমিও ছাড়তেছি না, আমিও ঝগড়া করবো যত সময় পারি। এখন যাই, ডায়লগ শুরু করবো। না, মানুষ না থাকলে আপনি আলোচনা করবেন কিভাবে? শুনেন, আমরা তো আপনাদের সাথে আলোচনা করতে আসছি, আমরা তো আর আপনাদেরকে ধরে নিয়ে চেয়ারে বসাতে পারবো। তা পারবেন না জানি, কিন্তু এই কথা তো বলতে পারবেন যে একজন বিদেশি মেহমান রে বাসায় আইনা বসায় রাখা ঠিক না। ও একটা বেয়াদব, ওরে যাতে কেউ ভোট না দেয়। না, সেটাও বলা যাবে না। শুনেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু দেওয়ার আগে শত যোগ্য প্রার্থী দেখে দেওয়া ভাই। তাইলে এই কথাটাই অন্তত বলেন, ইব্রাহিম সাহেব একজন সৎ যোগ্য লোক। সেটাই বা আমি কি করে বলি? আমি কি জানি আপনি কেমন মানুষ? এরা তো দেখি কোনো লাইনেই হাঁটতে চায় না, তাইলে এরা আইলো কেন? দেখেন ভাই, আমার কি মনে হয় জানেন? এই ভাই কি সেইডিম স্যার, স্যার বল। না না, আমার সাথে আপনাদের ইংরেজি বলার দরকার নেই। চাচা দেখছেন কত ভদ্রলোক, উনি আমারে স্যার কইতে মানা করতেছে। তাছাড়া সারাদিন তো উনারে আমি ভাই 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 করেছি, তাই না ভাই? আচ্ছা, আপনি বলেন। জি, আমি যেটা বলতে চাইতেছি ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার। মানে যে আমার লিডার ইব্রাহিম সাহেব যেটা বলতে চাইতেছে ওইটাই আমি একটু খোলাসা করে বলতে চাইতেছি। মানে হচ্ছে কি ভাই, মানে স্যার, মানে আপনি কিন্তু চাইলেই কিন্তু পারেন। তাছাড়া ভাই ধরেন এই যে সারাদিন ধরে আসেন, আপনার সেবা যত্ন কি আমরা কম করতেছি কোন? সেবা করছেন সেটা আমরা দেখছি, কিন্তু সেটা এভাবে বলার কি আছে? এটা তো ভালো কথা না। এই থাম, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? ওনারা আমাদের মেহমান, মেহমানদারি করা তো আমাদের ভাগ্যের বিষয়, বুঝছস? তাই না ভাই? জি, কিন্তু এই মূর্খটা সেটা বুঝে না। তাই আচ্ছা, আপনি তো বলতেছেন আমি সেরা মানুষ। ওরে খুদা রে, এদেরকে কোনোভাবেই থামাতে পারছি না। আচ্ছা শোনেন, প্রথমে আমরা তার সাথে কথা বলি, তারপর যদি মনে হয় যে না সে ঠিক না, তাহলে বলে দেব আপনি যোগ্য লোক। জি তাইলে হবে ভাই, খুব ভালো হবে। তাহলে আপনি বসেন, আমি ম্যাডামকে নিয়ে আসি। জি Disco dancer, holy holiday, holy holiday, holy holiday. এত খুশি কেন? আরে আজকে তো আমি খুশি হবো, আজকে তো আমার দিন, দিস ইজ মাই ডে। ইংরেজি যেটা লোক তো গ্রামে নেই, সবাই তো নীলমণি এই হাতে, এ কয়েকটু বুঝিয়ে দেয়, ও কয়েকটু বুঝিয়ে দেয়। কেন ওই সেলিম না তো লেখাপড়া জানে? ওই রকম জানে আর কি।
ওই রকম কোন রকম? আরে ওই রকম মানে কোন রকম আর কি। এখনকার দিনের পোলাপান না ইংরেজি মানে ইয়েস নো ভেরি গুড। এখনকার পোলাপানরা কি লেখাপড়া করে? আমাদের সময় পণ্ডিত মশাইরা আমাদেরকে পড়াইতো, আর এখনকার ছেলেপেলেরা আচ্ছা আচ্ছা, বলো তো তুমি কোন আমলের মানুষ? হ্যাঁ, আব্বা বলছে তার আব্বা মানে আমার দাদা যান পণ্ডিত মশাইয়ের কাছে পড়ছেন, আর উনি তো নাকি স্কুলে গেছেন মানে আমার আব্বা। আর তুমি এসব কি বলছো? তুমি পণ্ডিত মশাইয়ের কাছে পড়ছো মানে তুমি কোন আমলের? না, আমিও স্কুলেই পড়তাম। তো হয়েছে কি, আমাদের স্কুলে একজন পণ্ডিত মশাই ছিল, কোনো খুরখুরা বুড়া। আমি তার কাছে টিউশনে পড়তাম আর কি। মানে আমি তার শিষ্য ছিলাম, সে অনেক ইংরেজি জানে। এই জন্যই তুমি এত বুড়ো বুড়ো কথা কও, তাই না? বুড়ো বুড়ো শিষ্য তো, এই জন্যই। ঠিক দেখছো তো। কি বললা? হ্যাঁ, কিছু না কিছু না। শোনো শোনো, জানা শোনা লোকের একটু কদর থাকতে হবে, এটা সব জায়গায় থাকতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার যে মিস রাইস না কি জানি নাম, হ্যাঁ। তারে কি বিদায় দিয়ে আসছো? না, ওনার সাথে তো আমার মিটিং শেষ। এরপর ওরা বিদায় দেয় করুক গিয়া, আমার কোনো অসুবিধা নেই। আর আমি বেশি সময় থাকলাম না, ওগুলো তো হাবলুস মার্কা। ওর সাথে থাকলে বাটে পেরে ওকে ভালো বলতে হবে। আর আমি তো বোকা না, এই কাজ তো আমি করবো না। নেবার। হ্যাঁ, তোমার মতো চালাক লোক কি এই গ্রামে আর আছে? আচ্ছা, ওই সোরা বাসে নাই? এই, ওকে ইংরেজিতে কথা বলতে পারে তো, আসবে। আচ্ছা, ভালো কথা, এত লোক থাকতে তোমার ওর কথা মনে পড়লো কি জন্য? না মানে সে দেখে যাইতো যে তুমি কত সুন্দর করে ইংলিশ বলো আর কি। না, সেটা অবশ্য একটা কথা। তুমি আমার এতটা উপরে ওঠানোর চিন্তা করতেছো জানলি, ওরে খবর পাঠা দিতাম। আসলে ওর কপালে নেই। আসলে সবকিছু সবার কপালে থাকে না। ও কি আসলে খুশিতে কথাটা কইল নাকি কষ্টের তে কইল, কিছু তো বুঝলাম না। I have a disco dancer, holy holiday, holy holiday. এই মিয়া, তোমার এইটার এই অবস্থা কেন? দাড়ি মোষ কামায় আনতে পারলা না? চাচা, আমার দাড়িতে আপনার কি সমস্যা? আপনার কোন জায়গাটা আটকেছে কোন তো? দেখছো? ও বুঝছি, আমাদের এই এলাকায় আমার মনে হয় ধর্মকর্মকে করতে দিবে না, সেই বন্দি আসছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তোর দাড়ি মো যত বড় খুশি কর, যত বড় কর, কোনো অসুবিধা নাই। এই আমার দাড়ি তো আমি বড়ই করব, তোর কল লাগবে না। রাখ না, সেটাই তো কইলাম। ঠিক আছে, দাদা, একটু দাঁড়ান। তোমার তুই তো শুরু করলি, দেখ, এই, শুরু শুরু কর। কর। দাদা কেন কি? তোমার টাকা থামাও। ওই কুল 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 কুল। ভূত না চাচা। এই কুল পাইলো কই? আশপাশে তো নদী দেখি না। আব্বা, এই কুল মানে ওসব না, এই কুল মানে যে চুপ থাকা, ইংরেজি। ও জোরে বলি নেই, নিজেদের মধ্যে আছে। আমি জানে কুলবরির ব্যবস্থা কর। ভাইজান, আগে বলবেন না? ইয়ে, শোনেন, এই বড়ের কোনো ফরমালিন নাই, ফরমালিন মুক্ত। এই যে ভাইজান, এই কুল সেই কুল না, এটা গাছের বড়ইও না, আবার নদীর কুলও না। এটা হচ্ছে কি কুল, কুল মানে ইংরেজি শব্দ, মানে চুপ করেন। বাহ জয় সাহেব, আপনি তো ভালোই বুঝেন। না না না, বক্তৃত জনসভা করতে গেলে বিভিন্ন রকমের ভাষা জানতে হয়। আমি আরবি, ইংরেজি, ফার্সি, তামিলনাড়ু, বাংলা, হিন্দি সব বলতে পারি, ইভেন ওই গুজরাটি ভাষাও বলতে পারি, শুনবেন? না, আমি বুঝি না। আরে এই জন্যই তো বলতে চাইছিলাম। মিশা কথা, পারে না কিছু। কুল কুল। ম্যাডাম, দিস ইজ মিস্টার জহির। হি ইজ অ্যানাদার ক্যান্ডিডেট। আকাশ জিতবো না। এই নেতা কি আছে? আছে 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 কোন সে নেতা? জাহির ভাই! কোন সে? জাহির ভাই! এটা কি আপনি জনসভার মঞ্চ পেয়েছেন? থামেন। আরে সকাল থেকে তো আপনার একজনই দেখতেছেন, নেতা যারা ছেড়ে দেখাই দিলাম। জাহির ভাই, জাহির ভাই! নেতা ভাই, ইব্রাহিম ভাই।
হাতটা এগিয়ে দেন। আপনারা আরবি ফারসি সব কিছুই পারেন, ইংরেজি বুঝেন না? ওইসবে বাহার আছে, গল্পে বাঘ মারে, আসলে বাস্তবে বিলাই দেখলে ভয় পায়। হোয়াট হি সেইং? ম্যাডাম আইসে। ভাই থামেন, আমাকে বলতে দেন, আমি বলছি। নো 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 ম্যাডাম আইসে আইসে। আই এম নাটি বয়। ও খাইছে রে, এ বুড়া কয় কি নিজে নিজে দিয়ে গালি দেয়। আব্বা সকাল থেকে আল্লাহ দেশে পাগল হয়ে গেছে। ওরে আল্লাহ, তাই বলে কি নিজে নিজে গালি দিব? নিজে নিজে পাগল মনে করবো? আরে থামেন আপনারা, আপনাদের ইংরেজিতে অনেক সমস্যা। দয়া করে আপনাদের যদি কিছু বলার থাকে আমার মাধ্যমে বলেন। ওকে, হইছে ডট সালি দাসো দাচিলাটাকে বলা। থামেন আপনি, আমি বলছি আমার কথাটা শেষ করতে দেন। ওকে, আমাকে আপনারা বলবেন, আমি ম্যাডামকে সেটা ইংরেজিতে বুঝিয়ে দেব। ও তারপর ম্যাডাম যদি কিছু বলার থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আরে চাচা যেটা কইলো এটা বুঝা কর না, তেলি তো হয়। আরে ভাই আমি সেটা ওনাকে বলবো। চাচার বেতন হইছে নট ডট সালি দাসো দাচিলাটাকে বলা। কোন বারবার একই ভুল ভুল ইংরেজি বলে আমি তো বলতে পারবো না। চাচা এটা ভুল কইছে ইংরেজি। কি বলেন? এটা তো আমি পাগল কইছি ইংরেজি কলাম। Holy, holy day, holy, holy day. He come and meet I on the road talking many men and the who and the Selim and this is them and so. কি ব্যাপার, তুমি বিড়বিড় করে কি বলতেছো? না ভাই, এমনি একটু টকিং করতেছিলাম। আব্বা, আপনি এরকম একটা দিনে কোনো ভূমিকা রাখলেন না যে? কি রকম দিনে? মিস রাইস আজকে আসলো না। অবশ্য আব্বা, আপনি না থাকলেও আপনার অভাব আমি তারে বুঝতে দেই নেই, আমি সেই দায়িত্ব পালন করেছি। কেন, মিস রাইস যদি আমার অভাব বুঝতে পারতো তাহলে কি খুব কান্নাকাটি করতো? কি যে কন্যা আব্বা। শোনো, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল, বিদেশি মানুষের চেয়ে স্বদেশি কুকুর অনেক ভালো। আব্বা, কোন রবীন্দ্রনাথের কথা করছেন? ওই যে ওষুধের দোকানদার রবীন্দ্রনাথ, ওলো মুচির ঘরের মুচি, ওর 16 শৃঙ্গ বুদ্ধি, ওর সাথে আপনি পারবেন? আমার মনে হয় বিদেশে ভালো ওষুধ চাইছেন, ও 900 বুঝাই দিচ্ছে। তোমার জ্ঞানের পরিধি দেখে আমি খুব অবাক হচ্ছি। আরে বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম শোনো নাই? ও আব্বা, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা করছেন, ওই যে কুষ্টিয়ার। আমি তো পিকনিকও গেলাম সেখানে, সে তো আমাদের আত্মীয় হয়। সেটা আবার কিরাম? আরে আব্বা, ওই যে ফুলতলা বিয়ে করেছে না, তা ফুলতলা যদি বিয়ে করে তাহলে খুলনা, যশোর, নড়াইল এই আমুক এলাকার জামাই না, আমাকে দুলাভাই হয়। খোঁজ নিয়ে দেখেন, আপনারও আত্মীয় হয়ে যাবেন। আব্বা, সুযোগ যখন পাইছি তাহলে ছেড়ে দেবো কি জন্য? কি সুযোগ ছাড়বেন আব্বা? আরে এই পাগল ছাগলের কথা শুনিস তো? ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা কি ওর দুলাভাই হয়? সত্যি আব্বা, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন আপনারও দুলাভাই হয়। এই থামো, তোমার আর আব্বার একসাথে দুলাভাই কি করে? হ্যাঁ আসো। যা ভিতরে নিয়ে যা, যত সব পাগল ছাগল নিয়ে পড়ছি একটা ঝামেলায়। ফুল গ্রামে তো একেবারে একটা উৎসব ভাব, একটা উৎসব বিরাজ করতেছে। কেন? মিস রাইস আসছে না, তার নিয়ে নানান জায়গায় মিটিং শিটিং, সবাই ব্যস্ত, সবাই খুব ফুর্তিতে আছে। আপনি আবার গেছিলেন নাকি? না, আমি যাবো কি জন্য? চাইতাম তুমি যদি যাও, যাবা? আমারও তো শখ নাই। হ্যাঁ, তাই তো। কি এমন আছে আমাদের মতো মানুষ, তারপর দেখতে কি কালা, ওর পাত্র দেওয়ার কি আছে, তাই না বলো? আমি তো মনে করছিলাম আপনি নামের আগে মিস ছুই না, আপনার ওই মামাতো ভাইয়ের মতো আবার চান্স টান্স নিতে গেছেন কিনা। আরে সবারই এক পাল্লায় মাপলে হবে নাকি? মাপা না গেলেই ভালো। তো আমি কি একটা কথা জানতে পারি? কি কথা? না, আমার এই যে ভাই, তার তো সব জায়গায় চান্স নেয়ার স্বভাব আছে আর কি। তা তোমরা তো দুজন একসঙ্গে গান টান শিখতে, তো সেখানে কোনো চান্স নিত কিনা আর কি? কি তুমি কি করে ভাবো যে সে চান্স নিতে আসলে আমি দিয়ে দিব? এতে হাসির কি হলো? খুব ভালো লাগলো।
তোমার মুখে তুমি ডাক শুনে। একদিন না একদিন তো বলতেই হবে। তুমি কিন্তু আমারে অবিশ্বাস করতে পারবা না কোনোদিন। কি বলো তুমি এগুলা? আমি তোমার এরকম করে পাইছি, তুমি ধন্য। আমি তো ধন্য, এখানে বিশ্বাস অবিশ্বাস আবার কি আছে? হ্যাঁ, ভাইজান না, ওর সময় তো জ্বর, বুঝতে পারছি ভাইজান। গাটা না অনেক গরম, তাপমাত্রাটা কেমন সেটা একটু বোঝার চেষ্টা করতেছিলাম। ইস, অনেক গরম। মানে সাধারণত স্যারের মেয়ে, তারপর একমাত্র মেয়ে, স্যার যে কি টেনশনে থাকে তার মেয়েদের নিয়ে, আরে খুব টেনশনে থাকে। তোর কিন্তু ভাই অনেক গুণ জানিস। মনে কর তুই ভালো ছাত্র, আবার একটু একটু ডাক্তারিও করতেছিস, ভালো গাইডও তুই। এই যে মিস রাইস রে নিয়ে তুই এরকম কিরম ঘোরাঘুরি করতেছিস গ্রামের মধ্যে, ভালো লাগতেছে। তোর তো এবারে জোড়া ধরেছিল। এই ভালো ভালো ভালো, মানে একটা বিদেশি মানুষের সঙ্গে এরকম ঢলাঢলি। এই যে শোনো বকু, আমরা আনলি পরে মনে করো যে দেশি মানুষের সঙ্গে যা করা করি, কিন্তু সে তো একেবারে বর্ডার ক্রস করে ফেলেছে। সে করে বিলাত চলে গেছে লন্ডনই নাকি রে। তা আচ্ছা, এই যে সাইকেলের সামনে যে রাইস, মিস রাইস নিয়ে তুই যে ঘোরাঘুরি করলি, কিরাম লাগলো রে? হ্যাঁ, কিরাম লাগছে? অনেক ভালো লাগিছে। ও আচ্ছা আচ্ছা, ওর সামনে তুই লজ্জা পাচ্ছিস বলতি। আচ্ছা, অসুবিধা নেই, তুই আমার ভাই তো, কি আছে পরে শুনে নেবো নে, ঠিক আছে? আসি বকুল, হ্যাঁ আসি। আমার সামনে পায়ে খুশি না, আর আড়ালে আপনারা তোমার এই অবস্থা। না বকুল শোনো, এই অবস্থা। হ্যাঁ, আমি 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 তো দাঁড়াও, রাইস হোক আর ভাত হোক, হ্যাঁ, ওরে তোমার সাইকেলে উঠানো দরকার গেছিল। না, শোনো, আমি তো দায়িত্ব চাই নাই। মানে সে তো বিদেশি একজন, সে তো আমাদের মেহমান, তারপর সে বাংলা বোঝে, সে তো ইংরেজিতে কথা বলতে হবে। এটা তো তোমার গর্ব হওয়ার বিষয় যে এই গ্রামে ইংরেজি কথা বলতে পারি একমাত্র আমি, একটা গ্রাজুয়েট। না, আমারে ডাকলি তো পারতে। ও, আমারে ডাকলো তো ওরে তুমি সাইকেলের পেছনে, সাইকেলের সামনে ঘুরে গ্রাম ঘুরাইতে পারতে না, তাই না? না, তোমার এটা বুঝতে হবে। তুমি কিন্তু ওই বিষয়টা ওরম ভাবে নিও না, তুমি এরম ভাবে নাও যে তুমি একটু গর্ব করে বুক ফুলায় বলবা। আমার আর বোঝানো লাগবে না, আমার আগেই বোঝা উচিত ছিল। তুই তো ওই সোরাবের ভাই, তাই না? সোরাবের ভাই। সোরাব তো জাতা, ও তো ও তো আলাদা। না, একই রকমের। তোর মামা তো ভাই বন্ধু তুমি। এই বকুল, কি ভাই আমার এটা? এই, এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, দুলাভাইয়ের বাসায় এসে তোমার আর যেতে ইচ্ছে করছে না, তাই না? দুষ্টু পাজি কোথাকার। কি যে বলেন সুকেন্দা, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপুরে তো আমি ধরেও নিয়ে যেতে পারতেছি না। আপু কি আমার কোনো কথা শোনে? আহা, ও তো এখন একটা ঘোরের মধ্যে আছে, ওকে জোর করে কথা শোনাতে হবে, বুঝেছো? অবশ্য বুবু আমারে বলছে মহব্বত ভাইরে সুস্থ করে তুলবো। যদি মহব্বত ভাই সুস্থ হওয়ার পরে বুবুরে নিয়ে থাকতে চায় তাহলে থাকবো, নাহলে চলে যাবো। এমনি বলে কি? হ্যাঁ, এই অত সুন্দরী বউ ফেলে রেখে কেউ থাকবে? হ্যাঁ, আর ও সুস্থ হয়ে গেলে তোর পেছনে পেছনে ও যেখানে যাবে সেখানেই যাবে ওই বদমাশটা। তাইলে আপনার সমস্যা কোথায়? যাক না, আপনার যাত্রাতে কোনো সমস্যা হইব না। আহা, এই মেয়েটা বুঝতেই পারছে না। শোনো, বিয়ের পরে নায়িকাদের আগের মতো ডিমান্ড থাকে না। এই ধরো আমার ওখানে রেখা যখন বিয়ে হয়েছিল তখন কি হয়েছিল জানো? 2 বছরের মধ্যে ওর অভিনয়ের অবস্থাটা আগে থেকে নষ্ট হয়ে গেল। ওর চেহারাটা একদম পড়ে গেল, দর্শক ওকে আর নিলই না। আহা, এই মেয়েটা বুঝতেই পারছে না। শোনো, বিয়ের পরে নায়িকাদের আগের মতো ডিমান্ড থাকে না। এই ধরো আমার ওখানে রেখা যখন বিয়ে হয়েছিল তখন কি হয়েছিল জানো?
2 বছরের মধ্যে ওর অভিনয়ের অবস্থাটা আগে থেকে নষ্ট হয়ে গেল। ওর চেহারাটা একদম পড়ে গেল, দর্শক ওকে আর নিলই না। তখন কি হলো? এইটা আমার 30 বছরের অভিজ্ঞতা বলছি, বুঝেছ? তার থেকে এক কাজ করো, ও পাগল যেখানে আছে সেখানেই থেকে যাক, আমরা তোমার বোনকে নিয়ে চলে আসি, বুঝেছ? পাজি কোথাকার। আমি তো বুঝাচ্ছি, কাজ হচ্ছে না। এই মেয়েটা নিয়ে এত একরোখা, এত জেদি যে মনে হয় মাঝে মাঝে ধরে কাচ্ছা করে মারি। কি? কিছু মনে করিস না, পাগল কোথাকার। এটা আমি রাগের মাথায় বলেছি, বুঝতে পারছিস না কি রকম মন খারাপ আছে? আয় ধর। মামি কোথায় গেল? মামি রে বাবা, এত প্যারেশান কি হইছে? উপকারীরে বাগে খাই ছোটবেলা থেকে শুনে আসতেছি, এখন বড় হয়ে সেটা সামনাসামনি প্রমাণ পাইলাম। আচ্ছা তুমি কও, মিস রাইস আসার পরে মিস রাইসের সামনে এরকম সুন্দর সুন্দর বড় বড় কথা বলে মামার একটা উচ্চতর জায়গায় কে নিয়ে গেছে বলো? সেটা বাবা তুমি ছাড়া তোমার মামার এত বড় উপকার আর কে করবে? তুমিই তো। সেই উপকারী রে, সেই মামার ছেলে, আমার মামা তো ভাই, সে কি পারে আমার বুকে এরকম সবল মারতে? তাকে উচিত হয়েছে এই বুকে সবল মারা। সৌরভ, সৌরভ কি করছে? কি কি হলো? এখন কথা বলতেছিস না কেন? বল। এই যে আমি সবল মারতেছে, ও গ্রামের সবার সামনে বলে বেড়াইছে আমি নাকি মিস রাইসে সাইকেলে বসে ঘুরে বেড়াচ্ছি। এই তুই মিথ্যা কথা বলিস কেন? আমি গ্রামের সবার কাছে ঘুরে ঘুরে কোথায় বলছি? আমি তো শুধু একটা মেরে বলেছি যে সেটা হচ্ছে তো মামি। হ্যাঁ তো বলবো না? ও আচ্ছা, চল চল। আরে মায়েরটাকে বইলা জানা বাবা। না মিথ্যা কথা, এই যা চল। ও বাবা, নামটা তো বইলা যাবি। পাগল একটা। ভাই আমি কি জীবনে তোমার কোনো ক্ষতি করেছি বলো? তো তুমি কেন আমার ক্ষতি করবা কও? না, তুই আমার জীবনে কোনো ক্ষতি করিসনি, কিন্তু ক্ষতি করার অনেক চান্স খুঁজেছিলি। এ ভাই, তুমি যেই জায়গা থেকে ফিরে আসিছো, যে মায়াও তোমারে কলা দেখায় বিদায় নিছে, সেই জায়গা কেন? কিন্তু তুই যে আবার আমারে মারার জন্য কন্টাক্ট পর্যন্ত নিছিলি। সি 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 ভাই, এটা তুমি কি করছো? আমি তোমার গায়ে হাত দেবো এত সাহস মান আছে বলো? সত্যি কথা বলতেছিস? সত্যি তো? সত্যি ভাই সত্যি। আচ্ছা ঠিক আছে, যা, আমি বকুলকে বলে দেবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকম এই সিরিয়াসলি কিছু বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু এরকম বলবা যে তুমি তো আমার ছোট ভাই ইয়ে হচ্ছো, এই জন্য তোমার সঙ্গে একটু ইয়ার্কি করেছি। আচ্ছা ঠিক আছে, চল যাই, চল। এই আমি আড়াল থাকবো, তুমি বলবো। হ্যাঁ আরে আগে চল তো যাই। আয় চলো ভাই চলো। হাফিজা, এই এই তোমার সাথে দেখা হয়ে ভালো হয়েছে। এই তুমি ওই বিদেশি মেম সাহেবরে দেখছো? হ্যাঁ দেম না কে দেখছি। এই মেম সাহেব ভারী সাদা ধবধবে না? আরে না, উনার গায়ের কালার হইলো অনেকটা ধরো আফ্রিকান মাগুর, দেখছো না? আফ্রিকান মাগুরের মতো। তবে একটা জিনিস, উনাগো দাঁতগুলি যে সুন্দর আর চোখগুলি অনেক সুন্দর, আর হাতটা যে কি নরম না। হাত নরম তুই বুঝলি কেমনে? হ্যাঁ তো ভদ্রলোক, ধরো সবাই লোকে হাত মিলা পায়, হিলু 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 এরকম হাত মিলাইছে। ইস রে, আমি যদি যেতাম তাহলে আমি হিলু হিলুকে হাত মিলাতে পারতাম। হ্যাঁ, গেল না কেন? ওই যে চার দোকানদার হারু, আর দাদারা বলে ওই কোন বিন্দেশি পিটাই ছিল, সেই জন্য সেও গেল না, আমারও যাওয়ালো না। আচ্ছা এটা কোনো কথা হইলো? একটা চায়ের দোকানদার কইলো এর লিগা তুমি আর গেল না? ঠিক আছে যাই। আচ্ছা এখন না, কই যাও এখন তুমি? ওই যে কলাম হাতেম ভাইয়ের কাছে। আচ্ছা ওই টাউটার লগে তুমি কেন চলো? আমি আজ পর্যন্ত বুঝলাম না। না, ঘটনা হয়েছে ওই ছোটকালের দোস্ত তো, সেই জন্যই যাচ্ছি আর কি। তোমারে ওই লোকটা কত ঠকাইছে তোমার মনে নাই? কত টাকা মেরা দিল জমি জমি কইরা, আবার ওই লোকের লগে চলো। যাও গা, অনেক কথা কইলাম, চলো চা খাও। কিন্তু পকেটে তো টাকা নেই। তা তোমার পকেটে টাকা আছে না? চলো। থাক বাদ দাও, চা খাইতে ইচ্ছা করতেছে না। কই যাইতেছিলা? যাও। আচ্ছা আসি, যাও। হাতে মেল লিগা এত টাকা খরচ করতে পারবো, ওখানে আমার এক কাপ চা খাইতে পারবো টাকা নয়। কি হইলো? এরা এসে দাঁড়া রইলি কেন? চল ভিতরে চল, চল। এই না না ভাই, তুমি যাও, আমি সাথে গেলে মনে করতে পারি আমি তোমার ডেকে নিয়ে এসছি। আরে সামনাসামনি কথা বললি ভালো না? সামনাসামনি কথা বললে তো সব কিছু শেষ হয়ে যাবে। না 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 ভাই, না না না, তুমি যাও, আমি বাইরে আছি। যাও না, আমি আসি তো, যাও।
এইবার বুঝবা কেমিস্ট্রির সূত্র মুখস্থ করার চেয়ে মায়ের বোঝানোর কথা কঠিন। বাপ রে বাপ, নিয়ে এত চেষ্টা করার পরে বলে গেছি কেন? এবার বুঝবা। বকুল, বকুল কি বাড়িতে আছো? বকুল, সৌরভ ভাই কি বিষয় আপনি? আমার দেখো না, না আইসা আর পারলাম না। কেন? ওই সেলিম সেলিম এমন ভাবে ধরলো যে আমি আসলাম আর কি, মানে আসতেই হলো। ভূমিকা দিচ্ছে কিছু, সরাসরি বলে না কিছু। ওই যে সেলিম যে মিস রাইসার সঙ্গে এরকম ঘোরাঘুরি করেছে, সেটা আমি তো তোমার বলে দিছি, তাই না? তার জন্য ও বেজায় কষ্ট পাইছে। সে আমারে বললো যে তোমার যেন একটু বোঝাই, মানে তুমি যেন ভুল না বোঝো। কিন্তু সত্যি তো সত্যি, সেটা ভুল না বোঝার কি আছে, তাই না? শোনো বকুল, তুমি ওরে ক্ষমা করে দাও। সৌরভ ভাই, তুমি তো আসলে ভালো লোক না। তুমি ছোট ভাইয়ের পেয়ারের মধ্যে প্যাঁচ লাগাচ্ছ। আসলে পোলাবার মানুষ তো, মানে কি বলতে কি বলে ফেলছে। মানে ঘটনা হচ্ছে যে একটু ফরেনার তো, একটু ঘোরাঘুরি করেছে, কিন্তু আসলে ভিতরটা কিন্তু সরল আছে। কি ভাই, তুমি আবার আসছো কি জন্য? তুমি আইসা আবার আমাদের মধ্যে ঝামেলা লাগাচ্ছ, তুমি প্যাঁচ লাগাচ্ছ আবার। এই তুই কি করছিস? আমি প্যাঁচ লাগাতে যাবো কিসের জন্য? আমি তো প্যাঁচ সারাতে চাচ্ছি। কিসের প্যাঁচ লাগাচ্ছ তুমি? তোমার কে ডাকিস? তুমি আসছো কি জন্য এই জায়গা? ওমা, তুই না আমার ডাকলি? আমি তোমার ডাকবো? আমি তোমার কি জন্য ডাকবো? নিজের ক্ষতি করার জন্য? আরে বাবা, ডাকলি তো তুই আমারে। এই দেখো, আমি তোমার ডাকিনি। তুমি মিথ্যা তো কবা না, মিথ্যাবাদী লায়ার কোথাকার। এই খবরদার, তোর বড় ভাইরে তুই মিথ্যাবাদী লায়ার বলতেছিস? এই বাবা, তুমি লাই তো। তুমি কিসের বড় ভাই? তুমি আমার কোনো বড় ভাই না, তুমি আমার কেউ না। বকুলি আমার সব। ওই বকুলে তো বাঁচবো না। বকুল, থামেন বলতেছি। আব্বা আইসা এইসব নাটক দেখলে আমাকে আস্ত রাখবে না। আসুক স্যার। স্যার আপনি কোথায়? না স্যার, আমি না কাঁদবো। স্যার আসবে বা দেখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমিও দেখলাম তুই এখানে বসে বসে কাঁদ। সারা আসা পর্যন্ত আমিও বসলাম। কাঁদ। সৌরভ ভাই, আপনি এখান থেকে যান তো, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই পটলা, আমার পিছনে যেন আর না লাগিস। থামো বলতেছি। থামতে পারি যদি তুমি আমার উপর আর রাগ না করো। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনোদিন তোমার সাইকেলের পিছনে কাউরে উঠাইছো, তোমার কিন্তু খবর আছে। না, জীবনেও কারো উঠবো না। তার মানে তুমি উঠাইছিলে? না, উঠোনি। এই, তুমি না এখন কান্না করতেছিলে? হাসলে কি করে? না, ও তো কান্নার অভিনয় করতেছিলাম। Like village, our village? Of course, the village is very nice. It's a natural beauty, you know. Yes, it's very nice. You are pretty too. Of course, you're pretty, so pretty. Thank you. See my skin and your skin. How fair you are. Your hair is beautiful. My hair, it's curly. Your one is very nice. Thank you very much. Thank you. Your country? No, don't know your country. Oh, I see. I live in, I'm a British. Oh, like our village? Oh, no. Not at all. Actually, our one is a little bit developed. Go. Where? No, nothing. Go. What's up? What's up? শোনো, এই গ্রামে মিস রাইস আসুক আর মিস পেডি আসুক,
এই সেলিমের সাইকেলে আর কখনো কোনো মেয়ে উঠবে না, আমি কাউরে এই সাইকেলে তুলবো না, এই আমি তোমার মাথা করলাম। আই আমি সুখ না। আচ্ছা ঠিক আছে, শুনলাম না, কি টাকাটা করছি, আমার সাইকেলে তুমি ছাড়া আর কাউকে আমি তুলবো না। আমি যাচ্ছি তার সাইকেলে উঠতে, না খাই আমার কোনো কাজ নেই। ঠিক আছে, আমার সাইকেলে না ওঠো, তুমি মোটর সাইকেল উঠবা। মোটরসাইকেল? মোটরসাইকেল আছে? নাই কেন, বিয়ের পরে পাবো না শ্বশুর বাড়িতে। ও তাহলে মনে মনে এই প্ল্যান করতেছো শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক নিবা না? না না না, ভালোবাসে দিলে তো আর যৌতুক হয় না, আর স্যারের তো আর ছেলে মেয়েও নাই, আর এই স্যারের যা উপার্জন যা সঞ্চয় সব তো আমাদের দুজনার, আর এরপরে এবার স্যারের বেতন ডাবল হয়ে যাচ্ছে। কি তুমি এত লোভী? গ্রামের সবচাইতে ভালো ছাত্রের মাথায় যৌতুকের চিন্তা না? এ কি কথা সে? এই তুমি ওঠো, ওঠো যাও, তোমার সঙ্গে আমার ভালোবাসার কোনো দরকার নেই। না 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 না, আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল লাগবে না, ভালোবাসা পাইলেই হবে। তোমার ভালোবাসা পেলে তুমি একদিকে আর পুরো দুনিয়া অন্যদিকে। সত্যি তো নাকি? তোমার মিথ্যে মনে হচ্ছে? তুমি তো ইদানিং হাতেমের খাতায় নাম লিখাইছো, কথাবার্তা বিশেষ সুবিধার মনে হয় না। হাতেমের সাথে নাকি ঘোরাফেরা করো? কি বললা তুমি? কি বললা তুমি? হাতেম, আমি হচ্ছি এই গ্রামের একমাত্র বিএসসি, একমাত্র গ্রাজুয়েট, আর হাতেম কি? হাতেম কি? যাই হোক, আমি আসলে তোমারে টেস্ট করতেছিলাম, আমার আসলে অন্য কোনো কিছুর প্রতি লোভ নাই। ও শ্বশুর বুঝি অন্য কেউ? হুম, না না না, তা বলতেছি না, কিন্তু মানে বলতেছি যে মানে তিনি যদি আদর করে কোনো কিছু দেন সেটা তো আর না নিয়ে পারি না, তাই না? কি এই না বললে তোমার কোনো লোভ নেই? হ্যাঁ? কি লোভ নাই নাকি? এই মামা ফোন দিচ্ছে কি জন্য এখন? দেখো তোমার মিস রাইসের আবার সাইকেলে করে ঘুরাইতে বলে কিনা? না না না, আমি যাবো না, দুধ যাবো না, দুধ ধরবোই না। আরে যাও যাও, গুরুজনটা ডাকলে যাইতে হয়, মানা করতে হয় না, যাও। কি হলো এরকম করে তাকা রয়েছো কেন? যাও, আমি তো হারাই যাচ্ছি না, যাও। হুম হুম আচ্ছা। হ্যালো মামা। তাহলে আসি ভাইজান। জি, এই আপা আসুক আর না আসুক, আপনি কিন্তু ভাইজান আমাকে গ্রামে আবার আসবেন। আমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? কন আসলে অনেক সুন্দর, আসবো, অবশ্যই আসবো। জি জি। So we should say goodbye. Okay, Mr. Salim. বাই। Bye. জি 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 জি। Bye bye. Take care. See you later. Take care, please. Bye bye. Bye bye. বাই বাই। আহা, বড় ভালো মানুষ, মানে মেয়ে মানুষ। মামা তাহলে চলেন আমরা যাই। যাবি? যা। আর সারাদিন আমরা ব্যস্ত থাকাতে জহিরা তার মায়া বড় মাইন্ড করছে, এগুলোতে কাজে লাগাতে। মামা একটা জিনিস খেয়াল করছেন, সারাদিনেও সৌরভ ভাই একবার আমাকে সামনে আসে না। ওই কুলাঙ্গার ঘরে ঘুমাইতেছে, ওরে দিয়ে কোনো কাম হইব না। থাক মামা, বাদ দেন এসব। খস আছে, আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। তাছাড়া মিস রাইস আজকে সারাদিনে আমাগনিয়া যেমনে ঘোরাঘুরি করলো আর আমাকে যে প্রশংসা করলো, বোঝাই যাইতেছে এই গ্রামে কিন্তু আর আমাকে কোনো টেনশনই নেই। চাচা এইসব কাজে লাগাইতে হইব। মিস রাইস তো কয়াই গেল আমি সারা কোনো নেতা নাই, কোনো গানও নাই। চলেন মামা, চলেন চলেন ভাই, শোনেন ভাই সব, আমি আপনাকে আজকে স্পষ্ট ভাষায় একটা কথা কয়ে দিতে চাই। এই যে মিস রাইস আমাকে ইব্রাহিম চাচারে
একটা বেয়াদব, অভদ্র এবং দুষ্টু লোক বলে গালিগালাজ করেছে। ওনারা তার ভাঙ্গিয়া গালিগালাজ করে নাই, মানে খুব ভদ্রভাবে বলছে। ওনারা তো ভদ্রলোক, তাই ভদ্রভাবেই বলে দিছে। আর একটা কথা হইল, এইরকম একটা বেয়াদব লোকরে আপনারা কি ভোট দিতে চান? ভোট দিবেন? ওনারা জোহরি, বুঝছেন? চোখ দেখলে কয়ে দিতে পারে কেটা খাঁটি আর কেটা খারাপ মানুষ, ভেজাল মানুষ, বুঝছেন? তাই না? হ্যাঁ। কি করছ তুই এনে? মিস রাইস, তোমার নেতারে যে একটা বেয়াদব লোক বলছে সেটা আমি স্পষ্ট ভাষায় সবাই রে জানাই দিলাম। ওই ওই কখন মিস রাইস আমার চাচারে কইছে যে বেয়াদব? হ্যাঁ, সে তো রসিকতা করে কইছে ইউ আর নটি। আচ্ছা ভাই, আপনারই কোন তো দুষ্টামি করে কেউ কাউরে কি নটি কয়? না। ওই ওই বন্ড, তুই ইংরেজির কি বুঝছস? তুই লেখাপড়া কটটুক করছস? শুনেন ভাইরা, হইছে কি, মিস রাইস ইব্রাহিম চাচারে হাসতে বুঝছেন না, হাসতে কইছে ইউ আর এ নটি বয়, এটা কইছে। এই বেটা, আমরা ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝি না, এরকম ভুরি ভুরি ইংরেজি আমরা পাস করে দিয়েছি। আচ্ছা তুই ক, নটি মানে কি কত? এই নটি মানে হইতাছে দুষ্টু। নটি মানে কি ভাই? দুষ্টু। দেখছেন ভাই, নটি মানে দুষ্টু। তাহলে কি হলো? তাই তো কইছি আমি। দেখছেন ভাই, দুষ্ট লোক পাচ্ছে না, ধরেন না। এই শয়তান খারাপ তুই। আরে ও যা ইচ্ছা তাই বুঝাইতাছে। মিস রাইস কইছে এই এলাকায় নেতা যদি থাকে তাহলে একমাত্র আমার ইব্রাহিম চাচা। সে আমার নেতা, সে আপনার নেতা। ও বন্ড, ও উল্টাপাল্টা বুঝাইতাছে। আচ্ছা হাফেজার, এইটা তো দোকান নাকি জনসভার জায়গা? যাও তো, যাও, তোমরা যাও, দোকান বন্ধ করবো, যাও। ওরে আমি পায়াম না, রাস্তাঘাটে দেখিস। হ্যাঁ যাও, যান। এই তোমরা যাও তো, যাও। এই যে বাইরন আপনি যান। এই মহিলা বলে কি আমি বাইরে মুভি, আমি কই যাবো? কেন আপনার ওই মিস রাইসরে নিয়ে থাকেন? যান। হয় অশিক্ষিত মহিলা বলে কি, মিস রাইস তো চলে গেছে, ওর সাথে থাকবো কেমনে? ও, মিস রাইস থাকলে বুঝি আপনার খুব সুবিধা হইতো না? মিস রাইসের সঙ্গে আপনি কিসের এত ঢলাঢলি? হ্যাঁ, সে আপনারে এইভাবে সি বোঝে না, এইটা হইতেছে ওই দেশের নিয়ম। টেলিভিশনে দেখো না, বারাক ওবামা, ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি যেন নাম, ওর সাথে মুখ ছোঁয়াছুঁই করে। আরে ওরা তো কিছু মনে করে না, তুমি মনে করবা কেন? মিস রাইসের সঙ্গে আপনি কিসের এত ঢলাঢলি? হ্যাঁ, সে আপনারে এইভাবে সি বোঝে না, এইটা হইতেছে ওই দেশের নিয়ম। টেলিভিশনে দেখো না, বারাক ওবামা, ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি যেন নাম, ওর সাথে মুখ ছোঁয়াছুঁই করে। আরে ওরা তো কিছু মনে করে না, তুমি মনে করবা কেন? শোনেন, আপনি বারাক ওবামাও না, আপনি ওই ফ্রান্সের প্রেসিডেন্টও না। আপনার ওইগুলি করতে হবে কেন? মিস রাইস আপনার সাথে ওরকম ঢলাঢলি করবে কেন? আরে বাবা, আমি তো তাগর দিয়া উদাহরণ দিলাম। একজন বিদেশি মহিলা তোমার স্বামীর সাথে এইসব করছে, তোমার তো গর্ব হওয়া উচিত। আহারে গর্বে একদম আমার প্রাণটা ভইরা গেল। আমি একের গর্বে গর্বিত। আরে রাখো, রাগ করতে হয় না। পলিটিক্স করলে দেশ বিদেশে যাইতে হয়, বুঝছো? ও, আপনি বিদেশে যেয়ে আরো না জানে কি করবেন। বিদেশে যাবেন আপনি এই সমস্ত করার জন্য না? যাওয়াইতেছি আপনার বিদেশে। ফাইজলামি পাইছেন আপনি না? যাওয়াইতেছি। যাও ভিতরে। আসমানি আব্বা, ও আসমানি আব্বা, কি হইছে? ওই যে ইব্রাহিমের গ্রুপ আমার উপরে হামলা করছে। কেন হামলা করবে কেন? মিস রাইসে তারে দুষ্ট লোক বলে গেছিল, এটা বলছিলাম তাই। ও মা, ঠিকই তো আছে, আমরা তো তারে দুষ্ট বলি নাই। যে বলছে তারে তো কিছু বললো না, তারে নিয়ে ঠিকই মাতামাতি করছে না? তা তো করছেই, এখন নাকি শব্দ সামাগো। কি
তোমার আব্বা এই কথা কইছে? তোমার আব্বা তো আসলে মানুষের সুবিধার না। এর আগে মেরে দিয়ে একটা প্ল্যান করছে, এখন আবার নতুন চাল চালতেছে। দেখো মুখে যা আসে তাই বলবো না কিন্তু। বলবো না কেন? তুমি কোনো প্রতিবাদ করলা না? না। হ্যাঁ, তা করবা কেন? তোমার তো প্রতিবাদ করার দরকার নেই, কারণ মানুষজন কইব তুমি হলো চেয়ারম্যানের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া। এই লোভ কি আর তুমি সামলাইতে পারবা? আচ্ছা তাই না? তাই? আর তোমার বাড়ির লোকজন যখন গ্রামে গ্রামে ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে তোমার আমার ঠিক হয়ে গেছে আর আমার আব্বা চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াইতেছে, তখন তুমি কোন প্রতিবাদটা করছিলা শুনি? কোনটা করছিলা? না ঠিক আছে, প্রতিবাদ করি নাই, কিন্তু সময় হলে ঠিকই করব। সময় চলে যাচ্ছে নাকি তুমি ভয় পাইছো? আর নিজের বাপের নামের আগে তোমারও তো চেয়ারম্যান নামটা শুনতে খুব ইচ্ছা করে না কও? দেখো, একদম বাজে কথা বলবা না। আমার তো মনে হয় এই কাজ তুমি করতে চাও। তুমি আমারই ভুল হয়েছে। আমারই আসলে বোঝা উচিত ছিল যে এইগুলো হচ্ছে সব তোমার চাল, সব তোমার চাল। আমারে দিয়া তোমার স্বার্থ উদ্ধার করতে চাইছিলা, বুঝছি তো? খবরদার, একদম বাজে কথা বলবা না। এখন তো আমার মনে হইতেছে তুমি এই কাজটা করতে চাইতেছো। তুমি? আমি? হ্যাঁ। আমি না? আমি কি তোমার মতো ক্রিমিনাল নাকি? তুই কি মার খাচ্ছিস না মাইরে আসছিস? কোনো কিছু বুঝে ওঠার আগেই তো মাইর শুরু হয়ে গেছে। আমি মনে করছি যুক্তি তর্কতে সব মিটে যাব, কিন্তু কিছুতে ঠেকাতে পারি নাই। কোনো রকমে ফাঁক দিয়ে পলাইছি। না, এসব তো ছাইড়া দেওয়া যাবে না। তাহলে কি করবা এখন? মারামারি করবা? প্রয়োজন হলে তাই করবো। মায়া মানুষ হয়ে তুমি মারামারি করবা, এটা কেমন হয়ে যায় না? তোর উপরে এইভাবে অন্যায়ভাবে হাত তোলার কৈফিয়ত তো আমি চাইতেই পারি। আর পেছন থেকে কে করতেছে সেটা তো আমি ঠিকই জানি। হ্যাঁ, ওই সোহরাব। হ্যাঁ, ও মনে করছে আমি কিছুই বুঝতেছি না। আমি সব বুঝতেছি। তুই চল আমার সাথে, এখন চল। আয়। তুমি এইভাবে মারামারি করলো, এটা ঠিক করলো? ওরা হলো উপরে উপরে ভালো মানুষ, বুঝছো, আসলে খারাপ মানুষ। কিরে ইজ্জত, এখানে বলে কি ঘটনা ঘটলো? আর কয়ে না, দুইজন মিলিয়ে সারাদিন কত কি কাণ্ড কারখানা করলো, শেষ টাইমে এসে মারামারি বাধা হয়ে দিল। কোচ কি কি টাকাটা মারলো? ওই হাফিজার হিটলুরি মারলো। এটা কোনো কথা? এই জন্যই আমি সবার শান্তির পথে আহ্বান জানাচ্ছি। মাঝখানে আমি একটু লাইন ছুটো ছিলাম না, আমি তো জোরে সোরে শুরু করে দিতে হয়। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না আতেম ভাই। দেখছো, মারামারি করে আমার 2টা কাপ ভেঙে ফেলেছে। 2টা কাপ ভেঙে ফেলেছে? দেখ দেখ, মানুষ মারামারি করে মরে যাচ্ছে, আরো আছে 2টা কাপের চিন্তা। শোন, এই জন্যই করছি যে দেশে এখন বিকল্প দরকার। না দেশ করছি কে, মানে আমাদের গ্রামে এখন বিকল্প দরকার। মানুষ এখন ইব্রাহিম আর জহিরে চায় না, এখন চায় বিকল্প কিছু, মানে ধর যে অন্য কিছু, মানে এই হাতেমের মতো কিছু চায়। না আতেম ভাই, এইটা তুমি একদম ঠিক কথা কইছো। অন্তত মারামারি করে আমার এই কাপ ভাঙবো না, এরকম মানুষ চাই। শোন, তুই এক কাজ কর, তুই এই বিষয়ে গিয়ে একটা আপিল কর। আপিল মানে বুঝিস তো? বুঝবে না কি জানি, অত কোর্টে যেয়ে করতে হয়। এটা তুমি কথা কইলে ইজ্জত ভাই? হ্যাঁ, 2টা কাপ ভাঙছে, এর লেগে কি আবার কোর্টে যাবো? এই, আমি কথা শেষ করার আগেই তো তোরা বাড়াবাড়ি করে যাচ্ছিস। হ্যাঁ, তোরা আপিল মানে বুঝিস? আপিল একটা ইংরেজি শব্দ, ইংরেজি। সে যে শব্দরই হোক, ওটা তো কোর্টে যেয়ে করতে হয়, বাজারে বসে তো করা যায় না। এই বুদ্ধিমানের ঘরে বুদ্ধিমান। হ্যাঁ, তোর ভাষা সম্পর্কে কোনো জ্ঞান আছে? দোস্ত রাগ করো না, বুঝছি, তুমিই কও। তোমার বান্ডার আর আমার বান্ডার তো এক না। ঠিক আছে, সারেন্ডার যখন করেছিস তখন বুঝাই দিছি। শোন, তুই এক কাজ করবি, তোর এই 2টো কাপের জন্য তুই একটা কাপের জন্য ইব্রাহিম চাচারে আর একটা জহির চাচারে বলবি কাপ কিনে দিবি। যদি কাপ কিনে না দেয় তাহলে দুর্বার আন্দোলন করে তুলবি, বুঝতে পারছিস? এই ছোট ছোট আন্দোলন থেকেই কিন্তু বড় কিছুর জন্ম হয়। হ্যাঁ, দেখো অনেক কাফের আন্দোলন করতে যাইয়া মেম্বারেতে বাঘ বসাতে পারো নাকি? এই শোন শোন, হাতেম যদি অতি চায় তাহলে বড় কিছু হবে, মেম্বার না, বুঝতে পারছিস? আচ্ছা দোস্ত, তুই যখন মুখ ফুসকে বলেই ফেলাইছিস, আচ্ছা আমি যদি মেম্বার হই তাহলে কি তোরা খুশি হবি? চাচা, ও চাচা, চাচা রে, দিছি চাচা, একদম ভাঙ্গা দিয়েছি চাচা। ভালো ভালো, খুব ভালো। কি ভাঙছস? গার না পা? গারও না পাও না চাচা, একদম কলিজা ভেঙে দিছি। আরে কলিজা ভাঙ্গা যায় নাকি চাচা? সাহসের কলিজা, সাহসের।
ওর এত বড় সাহস আছে আপনার বিরুদ্ধে কথা কয়। এমন দেওয়া দিছি না, এই জীবনে আর কোনোদিন আপনার বিরুদ্ধে কথা কওয়ার সাহসই পাইব না। কে কে কার এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে? কে? ওই জহিরা? আরে না চাচা, জহির চাচা না, ওই যে একটা চামচা আছে না, চামচা ওই যে দাড়িয়ালা বন্ড, ওইটারে দিছি, এমন চাচা দিছি একেরে। ওরে খোদা, ওর সাহসের কলিজা ভাঙার কি দরকার? ওরে এমন ভাবে মারবি যাতে হাত পা ভাঙ্গা একবার বিছানায় পড়া থাকে আর উঠতে না পারে। চাচা এটা আবার কি? চাচা আপনি মুরব্বী বলে আপনার আমি সম্মান করি, কিন্তু আপনার ভেতর থেকে একটা অন্ধকার, কালো, পুরো অন্ধকার। আপনি এইভাবে মানুষ মারার নির্দেশ দেন? আপনি যদি আজকে চেয়ারম্যান হতেন তাহলে মানুষের কি সেবা করতেন? এই যে আপনার মতো মানুষের জন্য আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের বিরুদ্ধে জবাব দিবে ব্যালট পেপারের মাধ্যমে। আমি থানায় যে জিডি করমু। কই খা? এই এই মেয়ে, তুমি আমার বাড়ির উপরে আইসা গলাবাজি করতেছো কিসের জন্য? হ্যাঁ দেখেন চাচি, আমি কোনো গলাবাজি করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। আমি আজকে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াইছি। চাচা অস্বীকার করতে পারবে যে শুধুমাত্র আমাদের পক্ষে কথা বলার জন্য উনি কুদ্দুসরে হত্যার নির্দেশ দিয়েছেন? আরে হত্যাকাণ্ড হবে কিসের জন্য? মারামারি, একটু মারামারি। মারামারি নাকি সেটা আমরা খুব ভালো করে জানি। চাচা আমরা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করব। এই কি করবা? কি করবা? মামলা দাও, যাও যাও মামলা করো, যাও। তুই চুপ কর হাবিসা। মারে, তুমি খামাখা আমার উপর চাতাচাতি করতেছ। তোরা তো বুঝিস না আমার মা খুব ভালো। সাকিরা, আমার আব্বা আম্মার বিয়ার কি করলা তুমি? খবরদার চাচা, আপনি ওই কথা আর একবারও মুখে আনবেন না। ওইরকম আদব কায়দাহীন ছেলেরা আমি জীবনেও বিয়ে করবো না। দরকার হলে সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকবো, তাও বিয়ে করবো না। এই মেয়ে, তোমার নিজেরে তুমি কি ভাবো? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার পাও ধরে হাতে পায়ে ধরে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসুম? কোনোদিন না। দেখেন চাচি, আমি এখানে ঝগড়া করতে আসি নাই, শুধুমাত্র এইটা বলতে আসছি, চাচা আর একবার যদি আমাদের কারো গায়ে হাত তোলা হয় তাহলে সেটার জবাবদিহি আপনারে কাঠগড়ায় দাঁড়ায় হাত জড়া করে দেওয়া লাগবে। আর আপনাদের ঘরের ঘরণী হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। চল। তোমার মতো মাইয়ারেও আমার ছেলের বউ করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ চাচা, আপনি কিন্তু কোনো চিন্তা করেন না। এরপরে যদি ওরে মারে না, এমন ভাবে মারুম ও বিচারও আনতে পারবো না চাচা। হ্যাঁ, কৌশলে দিবি, কৌশলে। হ্যাঁ। এত রাত্রিরে আমাদের বাড়িতে তোর কি কাম? বেড়াইতেছিলাম, আপনার আব্বার একটু আদর আপ্যায়ন করে গেলাম। তার এত বড় সাহস আমার গায়ে হাত দেয়। আমি সন্ত্রাসী? ছাড়বো না আজকে। তুমি তো লেডি সন্ত্রাসী। আরেকজনের বাড়ির উপরে এসে চিল্লাচিল্লি করছে, উল্টা পাল্টা কথা। আর একটা ভদ্র ছেলে তুমি সন্ত্রাসী কও? আমি সন্ত্রাসী? আরে ক্ষমতা রে, পারবে না। আরে মারো, না মারো, মারো মারো, জোরে মারো, জোরে যাও চাচা। আর কোনো কুটচাল চলবে না, বলে গেলাম। চল। আরে করস কি? ওরে বাইন্দা রাখ, ওর বাপ আইসা ওরে নিয়ে যাইব। পুরুষ মানুষের উপরে হাত তোলে, বেয়াদব মাইয়া। আমার তুমি বান্ধা রাখবা? হ্যাঁ যাও, তুমি যাও। চাচা আপনারা কই যাইতেছি? আমাদের উপর আক্রমণ করা হলে কিন্তু আমি কাউরে সাইরে কথা কম না। তা তো দেখতেই পারতেছি। আপনার যা মনে চায় করেন। আপনার ছেলেরে কই দিয়ে আমাদের বিরুদ্ধে কুটচাল চালার আগে যেন আরেকবার ভাইবা নাই। স্যার জানোয়ার ভানকার, তুই এত পরিবর্তন তোমার? আমার মানুষ চিনতে এত বড় ভুল হলো? আমি কি করলাম? দোস্ত, তুই বলার পর কিন্তু আমার মাথায় একটু ক্লিক করলো। ধর যে সবসময় তো সবকিছু মাথায় আসে না, অনেক সময় দেখা যায় যে খারাপ মাথাতেও ভালো বুদ্ধি আসতে পারে। ধর যে গ্রামের এই দুইজনের একজন তো চেয়ারম্যান হবি না, তা এগো টাইট দেওয়ার জন্য কিন্তু আমার মতো একজন ভালো লোকের মেম্বার হতে হবে, যাতে তারা কোনো কিছু করতে চাইলে একটা ঘাড় চাইবে ধরতে পারে। তোমার কি ওই মেম্বারটি দাঁড়ানোর শখ রাখছে? না না না, আমার শখ বলে কোনো কথা না, মানে তোমাদের যদি আগ্রহ থাকে
মানে আগ্রহটা এমন থাকতে হবে যে তোমরা সবাই মিলে চান্দা টান্দা তুলে আমার নির্বাচনে যত খরচ সে খরচ তোমরা চালাবা। না না, সব আমি পরিশোধ করে দেবো, আর তোমরা কি করবা, বাড়ি বাড়ি গিয়ে ময় মুরব্বীকে দোয়া দিবা। তাহলে তো কোনো সমস্যা হয় না। ইজ্জত ভাই, আরে শেষমেশ তুমি আবার তোমার বন্ধুর ফাঁদে পা দিচ্ছ। এই বেয়াদবটা কয় কি, এই মেম্বার যদি এই হাতে মতি মারে তাহলে পরে তোর রিলিফ কার্ড, বিধবা ভাতা কার্ড সব আমি করে দেবো। না হাতেম ভাই, আমার ওই কাঠ ফাটের দরকার নাই। আর কি পাইছো তোমরা কত? সারা জীবন কি তোমরা এই দেশের মানুষগুলারে কাঠ দিয়া ফকির বানায় রাখতে চাও? শোনো, এই দেশের অবস্থা এখন আর সেই রকম নাই। পাগলে কয় কি রে, ওই ফ্রান্স, ইটালি, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের নাম শুনেছিস? হ্যাঁ, তাদের দেশে কি করে, কাজ না করে ঘুরে বেড়ায়, বেকার ভাতা খায়। আমাদের দেশ বলেই তো কিছু করে খাতি হচ্ছে। ওটা যদি ওই দেশের নাগরিক তাহলে বুঝতি। দোস্ত, আর এই নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা আসছে নাকি? না না না, নাগরিকত্ব নিয়ে কি সমস্যা থাকবে? আর মেম্বার ইলেকশন করলে তো একটা পাক্কা নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। এই দোস্ত, তাহলে যাই, ওই রাইট হয়ে গেছে তো, তোর ভাবি আবার মাইন্ড করবে না। হ্যাঁ, কালকে এই বিষয়টা নিয়ে আমরা ভালো মন্দ আলাপ করবো না। হ্যাঁ ঠিক আছে দুলো ভাই, যাও বাড়ি যাও। দুলো ভাই করছিস, কিরকম শয়তান দেয়। একদিন কইছে ভাই, এখন আমার নতুন করে দুলো ভাই। তারপর তুমি বাসা যাবে না? আর বাসায় যাবো কি, ওকে আসলেই মেম্বারিতে দাঁড়াবে? আরে রাখো তো, যাও বাসায় যাও, বন্ধ করে ফেলাই দেবে। আল্লাহ, মানের মান আল্লাহ রাখে। কি জিনিস রে বাবা, এরকম মাইয়া বলে আমার বাড়িতে উঠানোর জন্য আমি পাগল হয়ে গেছিলাম। মা গো মা। মা, এইসব আলাপ এখন একটু বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যাইব না কিসের জন্য? বাদ দেওয়া যাইব, কিন্তু বাবা তুই চিন্তা করে দেখ, কি ডেঞ্জারাস মাইয়া, বাড়ির উপরে এসে কেমনে করে ঝগড়া করে গেল। বাবারে বাবা, এর আগে তো সে আর বাড়ির উপর আসে নাই, নাকি আসছে? আসে নাই, কিন্তু আগে একটু ডেঞ্জারাস কম ছিল, এখন বেশি বেশি ডেঞ্জারাস হইছে। অন্যের দোষ ধরার আগে নিজের দিকে একটু তাকানো দরকার। সেটা আমরা তাকাই না বলে আমাকে এই সমস্যাগুলো হয়। কেন বাজান, আমরা আবার কি করলাম? মা, আমি আর সে মিলে নতুন কিছু একটা করার চেষ্টা করতেছিলাম। এখন তার কাছে কোনো কথা জিজ্ঞেস না করে তো আমি ওখান থেকে পিছু হটতে পারি না। আরে বাজান, এইটা আবার কোন ধরনের কথা? সে আমার ছেলের বউ হইলে তার শ্বশুরই তো চেয়ারম্যান হইতো নাকি? এইটাতে যদি সে খুশি না হয়, তাইলে আমি তার ছেলের বউ করে ঘরে আনবো কেন? না মানা, এখন এইসব প্রশ্ন তোলা অবান্তর। যাক, ভালো হয়েছে, যাক। এখন আমরা আগের মতো হয়ে যাব। রাস্তাঘাটে দেখলে ঝগড়া করবো, মারামারি করবো, মাথা মারামারি করবো, এমনি করে একজন মারাও যেতে পারি। কে বলে যাব? দেখছেন চাচি কেমন কাপুরুষের মতো কথা কয়। আরে মিয়া, মরতে তো একদিন হইবই, আগে মারবা তারপর মরবা। ফাও ফাও মরে যা লাভ আছে? আই হাফিজার, তুই এখান থেকে যা তো। না চাচি, আমি আসলে ওটাতে আই যা। শুন বাজার, হাফিজারের সামনে আমি তোরে ছোট হইতে দিই নাই, কিন্তু আমারও ওই একটাই কথা, বীর কখনো যুদ্ধে যাওয়ার আগেই পরাজয় বরণ করে না। যুদ্ধে যায়, যুদ্ধ কইরা তারা মরে। তুই সামান্য ওই মেয়ের কাছে হার মানবি কেন? আমি কইতে চাইলাম কি, আর আম্মা বুঝলো কি? বাজান, তোর কষ্টে যে আমি কষ্ট পাই না তা কিন্তু না। শোনো, তোমার হাজব্যান্ড হিসেবে এই হাতে মাঝকে যে কাজ করেছে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করতে পারবে। ধরো যে এমনি তো আমি হিরো হয়ে আছি, হ্যাঁ, তারপরে আজকে মিস রাইস আমার যেরকম মিস্টার হাতেম বলে উপরে উঠাই দিছে, কি বলবো আর তোমারে। শোনো, তোমার মেলা অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আর না। আবার কি হলো? আরে আজকে আমার একটা শুভ দিন, তুমি বড় বড় স্লোগান দেবা, হাতেম স্বামীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, হাতেম স্বামীর আগমন। আগে মানুষ তোমারে টাউট বলতো, আর এখন বাহারের চামচা বলে। কি কেটে এসে বলে? আমি তো জানি, বললে তোমার আব্বা এই সমস্ত বলে।
না মানে আমরা দুজনে মিলেই তো একটা পলিটিক্যাল দল করছি, আর তার মতো জেন্টলম্যান তো আমি এই গ্রামে দেখি না। জেন্টলম্যান না সাই, শোনো আমার কিন্তু সাফ কথা, এই বাহারে নিয়ে যদি আর বাড়াবাড়ি করিছো তাহলে কিন্তু এই বাড়িতে তোমার ভাত বন্ধ। তারপর দেখ পানি তোমার ওই দোস্ত সৌদি আরব তো তোমার কি এর ভাত খাওয়ায়। ও তোমার বাপের বাড়ি থাকি বলে আমার ভাতের কোটা দিতেছো না? আচ্ছা চলো, চলে না থাকো না, চলো আমার বাড়ি চলো। চলো বাড়ি চলো, বাড়ি যেও তোমার ভাত বন্ধ। আমি তোমার বউ, আমি দেখবো কে তোমারে ভাত দেয়। ঠিক আছে আমি গেলাম। যাও গেলাম কিন্তু। হ্যাঁ যাও, জায়গায় বাহার ভার যদি করে বেড়াও না তাহলে কিন্তু তোমার বাহার আমি ছোট বানি। ও তোমার বাপের বাড়ি থাকি বলে আমার ভাতের কোটা দিতেছো না? আচ্ছা চলো, চলে না থাকো না, চলো আমার বাড়ি চলো। চলো বাড়ি চলো, বাড়ি যেও তোমার ভাত বন্ধ। আমি তোমার বউ, আমি দেখবো কে তোমারে ভাত দেয়। ঠিক আছে আমি গেলাম। যাও গেলাম কিন্তু। হ্যাঁ যাও, জায়গায় বাহার ভার যদি করে বেড়াও না তাহলে কিন্তু তোমার বাহার আমি ছোট বানি। এই যে বাহারের নামে বিভিন্ন জায়গায় তুমি পোস্টার মোস্টার ব্যানার ট্যানার টানাইতেছো, সে তো এই বিষয়ে তোমাকে কিছু বলে নাই। তারা বলা লাগবে কিসের জন্য? না মানে সে বলে না, এটা কি ডাকলো? তার সাথে আমার ফোনে কথা হয়েছে। বোকাজ বোকাজ, সে তো অত্যন্ত চালাক লোক, তো সে দিলেও স্বীকার করবে না। এই 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 আমি তোকে কলাম না, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। এখন যদি তোরে গলা টিপা মেরে ফেলি, তোরে ঠেকা কি বিকিটা বল বল কি কি আরে পোলাপানরা একটু ভুল ভাল করবে, এটা স্বাভাবিক। এই নে এই নে, এখানে 10,000 টাকা আছে, প্রয়োজনে আরো দেব, কিন্তু কাল সকাল থেকে প্রথম কাজ হবে যত এলাকায় যত ব্যানার আছে, পোস্টার, ফেস্টুন যা আছে সব নামে বেরতে হবে। আচ্ছা কি কবা কও? খালি তুমি কইতেছো বলে আমি আমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা বাদ দিয়া তোমার কথা শুনতেছি। কও কি কবা কও? মিস রাইসা আমার এত করে ভুলে গেল, তারপরে আমি তোমার কথা শুনতেছি। যাও যাও না, ওই মিস রাইসটা নিয়ে থাকো গা, যাও। এটা তুমি কি করলা? সি 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 সি, হ্যাঁ তুমি আমার বউ এই কথা কইতে পারলা? এই সমস্ত কথা কবার না। ওই তোরা কে কইছিল যায় মারামারি করতে? চাচি মারামারি করুম না তো কি করুম কন? তয় চাচি আল্লাহ যা করে তা কিন্তু ভালোর লিগাই করে। হ এই যে ধরেন মিস রাইস, ওই যে কালা বেটিটা এই যে গ্রামে আইছে, এটা কিন্তু ভালোর লিগাই হইছে। আবার এই যে সারাক্ষণ চাচারে নটি বয় কইতাছে, এটাও ভালোর লিগা কইতাছে। তয় চাচি ওই দুইজন কিন্তু গোপনে একটা কথাও কইতাছে বারবার। হ জানি জানি জানি, কানে কানে বলছে আই লাভ ইউ বলছে, আমি শুনছি, আমি জানি। ও আপনি শুনছেন? চাচি আপনি কিন্তু আবার মাইন্ড টাইম করেন না। ওই বহির্বিশ্বের লোকজন ওই যে আই লাভ ইউ, ইউ আর মাই সুইট হার্ট, এরকম দুই একটা কথা কিন্তু বারে বারে কয়। এটাও কিন্তু একটা ভালোর লক্ষণ। আবার দেখেন চাচি এই যে আসমানি যে সেদিন বাড়ির উপরে আইসা চাচার মুখের উপর উল্টাপাল্টা কথা গেল, এটাও কিন্তু ভালো লেগে হয়েছে চাচি। এই মেয়েরে আমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য আমি উইঠা বইরা লাগছিলাম। যদি বিয়াটা হইতো আমার ছেলের জীবনটা তো তাহলে এক সারে খারে যাইতো গিয়া। আল্লাহ যা করে ভালোই করে। হ্যাঁ তাইলে বুঝেন চাচি, আল্লাহ যা করে তা ভালো লিগা করে, এর মধ্যে কোনো গড় মিল নাই। হ যা হইছে ভালোই হইছে, মানুষ তো চিনতে পারলাম। হ্যাঁ তাহলে চাচি ওই মারামারি যে করছি এটা ভালো হয়েছে না? কোন এক হিসাবে তো ভালোই মনে হয়। তাইলে চাচি আর মন খারাপ করে থাকেন না, একটু খুশি খুশি হন। না মন খারাপ আর কি করবো,
ছেলেরা মাঝখানে ডুবে গেছিল একদম। এখন ঠিক আছে, তো মাঝে মাঝে কেমন জানি উদাস হয়ে যায়। মায়ের মন তো ছেলের দিকে তাকাইলে খুব খারাপ লাগে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আহা চাচি, এই বয়সে একটু মন খারাপ হবে না তো কোন বয়সে হবো কন? এটা কোনো ব্যাপারই না, আপনি একদম চিন্তা করেন না। দরকার হলে আমি ওর লোকের সারাক্ষণ কথাবার্তা কয়ে ওর মন ভালো করে দেবো। সবই বুঝি, একটা বিয়ের সাথে হয়ে গেলে পুরো ঠিক হয়ে যাবে না? এইটা একটা ভালো বুদ্ধি চাচি। মারে, তোরা একটা কথা বলছিলাম, তুই কি কথাটা হাতেমরে বলছিলি? আব্বা, সে তো ওই মিস রাইস রেস নিয়ে এত মাতামাতি করতেছিল যে আমি বলার সময় পাইনি। রাইস রাইস রাইস, আরে রাইসকে ওরা একেবারে আকাশে তুলে দেবে নাকি? আব্বা, ওই মহিলা আসছিল কিসের জন্য? কিসের জন্য আবার? শোন রে মা, এই যে আমাদের গ্রামে যে রাজনীতি দেখিস, এই রাজনীতি জাতীয় পর্যায়ে হয়, আবার আন্তর্জাতিক পর্যায়ে হয়। যেমন ধর, আমাদের গ্রামে জহির আর ইব্রাহিম, দেশে উনি আর উনি, আর বিশ্বে তিনি আর তিনি। এই যে আমাদের গ্রামে কি হয়, সবলরা দুর্বলদের শাসন করার চেষ্টা করে, পরামর্শ দেওয়ার চেষ্টা করে, আর ওনারাও আসেন আমাদেরকে পরামর্শ দিতে। আচ্ছা, তাদের কথা না শুনলে তো কোনো সমস্যা নেই, তাই না? না, সমস্যা কিছু নাই। ওনাদের কাজ, ওনারা আমাদের পরামর্শ দিবেন, আমাদের ইচ্ছা হলে শুনবো, না হলে না শুনবো। আর এই বলদরা তার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছে। কেন, হাতেম বলছে নাকি যে মিস রাইজ একেবারে তারে কোনো এক চেয়ারে বসায় দেবে? সরাসরি কিছু বলে নাই, কিন্তু তার ভাবসাব দেখে তাই মনে হতেছিল। আসলে একটা বোকা পাগল, ও নিজেরে অনেক বুদ্ধিমান দাবি করে, আসলে ওর বুদ্ধি অত গাঢ় হয় নাই। শোন, তোরে কথাটা কই, ওরে ঠিক মতো কাম কাজ করার চেষ্টা করতে বল, তাহলে দেখবি ওই রাইসের চিন্তা মাথা থেকে একেবারে দূর হয়ে যাবে। ঠিক বলিস আব্বা। আর সব কথা তো আমি বলতে পারিনি, তুই সব কিছু বুঝাই টুঝা বল রে। একটা মাথা থেকে ভূত ছাড়লে তারপরে না আমি কব। হাফিজা, হাফিজা রে, এদিকে আয়। হাফিজা, ভ্যান বাই কর, গণসংযোগে যাবো। জি চাচা চলেন। কিন্তু চাচা ওই ড্রাইভারে তো দেখি না চাচা কোনো। আমি দেখোস না মানে, সেই যে বাড়িতে গেছে আসার নাম করে না, আর আমি যেদিকে তাকাবো না সেই দিক তুই ধ্বংস করে ফেলবি। চাচা আপনি আমারে বকতেছেন কে? আমি তোরে পই পই করে কইছি, দেখ অন দা টাইম চলে আসবি। চিন্তা করেন চাচা, কালকে এত বড় একটা উৎসব, এইসব পোলাবান নিয়ে যাতে একদম কিচ্ছু হইব না চাচা। ভ্যান বাইর কর। চাচা ভ্যান না হয় বাইর করলাম, কিন্তু আমি তো ভ্যানটা চালাইতে পারি না চাচা। ধরেন এই যে একদিকে যাইতে নেই আরেক দিকে জায়গা, তখন কি হইব চাচা? আমি চালামু, তুই পেছনে বসবি। ঠিক না না চাচা, এইটা একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে চাচা। ওরে আর আমি একটা ড্রাইভার ডাক দে, গ্রামে এত লোক ভ্যান চালায়, তাদের মধ্যে একজনের ডাইকা আমার ভ্যানটা ধরায় দে, বুঝছস? চাচা আপনি তো একটা দারুণ বুদ্ধি দিচ্ছেন চাচা। আপনি কোনো টেনশন করেন না চাচা, আমি এখনই যাবো, এখনই আসুন চাচা। জি চাচা। এই যে শুনেন, আমি সিদ্ধান্ত নিছি আমার ছেলেরে আমি বিয়ে করাবো। শোনো, ঝামেলার উপর ঝামেলা বাড়াইবা না। যে ছেলে একটা মেয়েরে কবজা করতে পারে না, তারে তুমি বিয়া দিবা? মেয়েরে ভালোবাসলি, আরে সে মেয়ে তো ওর জন্য পাগল হওয়া উচিত, জাস্ট পাগল। ওই মেয়েরে যা বলবে সে তা শোনা উচিত। ও যদি বলে তোর বাপের বিরুদ্ধে কথা বল, সে তাই বলবে। হ, তা ঠিক। আপনার আমার ওই আগের জমানার স্মৃতিতে তো তাই কয়। আপনি তো একেবারে নায়ক উজ্জ্বলের মতো আছিলেন, যদিও একটু উজ্জ্বলের চাইতে লম্বায় খাটো আর কি। তারপরে আমার কাছে যেই ফাইন লাগতো আপনারে, আপনি যা কইতেন আমি তো তাই শুনতাম, আমিও যা কইতাম আপনি তাই শুনতেন। সেই নায়ক উজ্জ্বলের পোলা হয়ে ব্যর্থ ব্যর্থ অপদার্থ একটা। ও তো আবার কোয়েন না, আমার পোলা রইল শিল্পী মানুষ, ওর দিলটা একটু নরম আর কি। রক্তে খাও নরম মন ওই ফ্রিজের মধ্যে, ওকে আমার সামনে আসতে দিবা না, বুঝছো? অপদার্থ একটা, জাস্ট অপদার্থ। চাচা ব্যান নিয়েছি চাচা। তাহলে চল চল, আগে গণসংযোগের কাজটা আইসা। জি চাচা।
আব্বা বলতেছিল যে এখন থেকে আপনারা যা বলবেন সে ওই অনুযায়ী চলবে, আপনারা যা বলবেন সেটা সে শুনবে। গ্রামের উন্নয়নের জন্য আপনারা যেভাবে যাবেন সে সেভাবে কাজ করবে, শুধু আপনারা যদি তার সঙ্গে থাকেন। মানুষ পরিবারের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে বাইরে যেতে পারে না। শুনেন মাতব্বর সাহেব, চেয়ারম্যান তো একজন না একজন কেউ হবে, তো সেইটা যদি আমগো সৌরভের আব্বার মতো একজন ভালো মানুষ হয় তাহলে তো আপনাদের অমঙ্গলের কিছু নাই, আপনাদের জন্য সেটা মঙ্গলই মঙ্গল। অবশ্য ঠিক। আব্বা বলতেছিল, মা তুমি আমার এই কোন বিপদের মধ্যে ফেললা? শোনে, চেয়ারম্যানেতে দাঁড়াইলে অনেক ভোট লাগবে, পাস তো করতেই হবে, সেই জন্যই আপনাদেরকে এত অনুরোধ করা। তা না হইলে সৌরভের মা আমি এত অনুরোধ আপনাদেরকে করতাম না। কথাটা অবশ্য ঠিকই বলছেন। মাতবার সাহেব, আপনাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। মাস্টার সাহেব, একটু আগে সোহরাব আসছিল, ও আমার যে স্বপ্নটা দেখাইছিল সেই স্বপ্নটা সে নিজেই ভেঙে দিয়ে গেল। স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা যে কত বেদনাদায়ক। না না, এই স্বপ্ন তো ভাঙ্গার নয়। মানুষ কেউ একজন স্বপ্ন দেখতে শুরু করে, তারপর তা ছড়িয়ে পড়ে প্রাণ থেকে প্রাণে। এই হচ্ছে এমন এক স্বপ্ন যা মানুষকে একবার শুধু দেখিয়ে দিতে পারলেই হয়, তারপর সে আপনা আপনি সারা জীবন ধরে দেখতে থাকে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই তো বুঝেছেন, তাহলে আপনি বিষণ্ণ কেন? শুনুন, মানুষকে বুঝতে হবে, বোঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, তারপর তার সিদ্ধান্ত নিজের। ঠিক কথা বলছেন। কেউ যদি আমাদের থেকে দূরে চলে যায় তাহলে আমরা মনোবল হারাবো কেন? না, হারাবো না, কখনোই হারাবো না। ওই যে কথার আগে বলছিলাম, আচ্ছা, এই যে বিদেশি মেম সাহেব আসছে, তার আশাতে আমাদের নির্বাচন প্রভাবিত হবে নাকি? না চাচা, আপনি তো একেবারে টকশো লেভেলের মতো প্রশ্ন করে ফেলাইছেন। এই প্রশ্নের উত্তর দিতে হইলে মানে পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার জন্যে আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। আপাতত যেটা মনে হইতেছে প্রবাহিত না, মানে প্রভাবিত হওয়ার মতো কিছু হয় না আর কি। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছে। জি, আর এখন হইতেছে গিয়ে খুব জলদি যুগ, বুঝছেন চাচা? কি যুগ? জলদি মানে ফাস্ট যুগের কি। ও, এই ফাস্ট যুগের সাথে আমাদের এই নির্বাচনের সম্পর্ক কি? মানে এই ফাস্ট যুগে এখন কার কোন ঘটনা কেউ মনে রাখার সময় আছে কোন? মানে বাপ মরে গেলেও তো 40 দিন পর আর কেউ কান্দে না, বুঝছেন? কি ব্যাপার, তুমি যাও কই? যাচ্ছিলাম শাকের বাবির বাড়িতে। তোমাকে নাকি কোন বিদেশি একটা মহিলা আইছে, তার খবর নিতে যাচ্ছি। তো তুমি কোত্থেকে আসলা? তুমি কি সারাদিন ওই মহিলার সঙ্গে ছিলে? আর না না, এই মহিলার সাথে আমি থাকতে যাবো কেন? আমি তো এই মাত্র আসলাম, আর শুনলাম ওই বিদেশি। ও সি 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 সি, ওর ব্যাপারে আমি কথা বলতে চাই না। না, হ্যাঁ, কথা বলতে চাও না, কিন্তু সারাদিন তো তার সঙ্গে মাইতেছিলে। জি চাচি, চাচা অবশ্য তেমন কিছু করে নাই। ওই বিদেশি মহিলাই তারা জোরে জোরে আই লাভ ইউ কইছে, একটু নডি বই কইছে। চাচার ইচ্ছা ছিল না, খালি দেখেন দেখে বোঝে না। না, বুঝবে কেন? ও কিচ্ছু বোঝে না, তুমি মেলা বোঝো। বাড়ি চলো, তোমার সঙ্গে আমার কথা আছে, আসো। কেন তুমি না শাকেরা যাও যাও? যাবো, পরে যাবো, তোমার সঙ্গে আগে বোঝাপড়া করে নি, আসো। কি বুঝা কবার আবার? আরে আসো না আমার সঙ্গে। সমস্যা কি? কিরে কবির,
তোরে তো আজকাল দেখা যায় না, কেমন আছো? জি চাচা, ভালো আছি। ইলেকশন তো চলে আইলো, তুই আমার পক্ষে কাজ করবি না? ও বুঝছি বুঝছি, অফিসারে ওরে 200 টাকা ধরায় দে। মাফ করুন চাচা। তুমি মাপ চাও কেন? তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই। জি চাচা, করছি। আগে টাকা নেয়া আপনার পক্ষে কাজ করছি, এনা টাকা নিব না, টাকা দিয়ে ভোট দিব না। আমি যোগ্য ব্যক্তি দিকে ভোট দিব। আসি, আসসালামু আলাইকুম। আসি। চিন্তা করছেন চাচা, এগুলি হইতাছে সংস্কারপন্থী বাতাস। তবে চাচা এত আবার চিন্তা করেন না, যতই কোক দিন বদলাইতাছে, দিন বদলাইতাছে, দিন বদলানো এত সহজ না চাচা। না রে হাফিজা রে, মানুষ যদি বুঝে ফেলে আমরা ভোগী চকি, তাহলে আমাকে চাষ করা ছাড়া কোনো উপায় থাকবে না। কোন কি চাষ করতে হইব? আমাকেও? আপনারও? আপনি চাষ করতে পারেন চাচা? সেটাই তো কথা। সারা জীবন তো এই ভ্যানে চড়ছি, এখন মাঠে যায় চাষ করতে হইব। এটা কি সম্ভব আমার পক্ষে? আমার মতো একটা শিক্ষিত লোকের পক্ষে তো সম্ভবই না। আমি তো পারি। তুই পারোস? না ভাই। তুই তো ভ্যানই চালাইতে পারোস না বেটা। একটু আগে আমার এতে ভ্যান চালাইছে চাচা। হইছে, এত রাগ দিছিস কেন? ওর উপরে রাখতে পারস না? না থাক চাচা। আচ্ছা চল, আবার ঠেলতে হইব? আহা, এই নিরিয়র আমি একটু ঠেলতে হইব ভাই। তোমার কাম আমি অন্তর পয়সা মারা দিবি? দোস্ত, এ দোস্ত হাতেম, ঘরে আছো দোস্ত? আরে ইজ্জত যে, কেমন আছো? ভালো আছি চাচা। ওই খবর আছে চাচা, ওই আমার দোস্ত হাতেম রে মেম্বারিতে দাঁড় করাই দিচ্ছি। এই দাদা, ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। কি টাকাটা মেম্বারিতে দাঁড়া করে দিচ্ছে? কেন, তুমি না কালকে রাত্রি বললা সকালবেলা চাচা জানরে প্রস্তাব দিতি? এই কালকে রাইতে কি কইছি সেই কথা তুই এখনো নিয়ে আসিস? হ্যাঁ, কেন রাত্রির কথার কি কোনো মূল্য নাই? অবশ্য তুমি তো এখন এক কথা খাও, একটু পরে আবার বদলায় যাও। এই বেদা ভাই থাম, আব্বার সামনে তুই আমার ডাউন করে দিচ্ছিস। তুমি কিরম কথা করছো? আর তোমার কথা মতো আমি চাচা জানার দ্বারা প্রস্তাব নিয়ে আসি, আর তুমি যাতা করছো। হ্যাঁ ইজ্জত ভাই, কালকে যা হইছে তারপর থেকে তো আপনার বন্ধু বদলা গেছে। কি কও? না বিউটি, আমার দোস্ত এত সহজে তো বদলায় না। কেন বদলাবে না? মেম্বার কেন, এখন তুমি চেয়ারম্যান হতে কও, দেখো হয় কিনা। দোস্ত চেয়ারম্যান হবা? না, বউ মানা করিস। দোস্ত তোমার কি হয়েছে? কিচ্ছু নাই, বউ মানা করিস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মোমেন, কেমন আছো তুমি? জি চাচা, ভালো। তোমার যে দুই ভাই কোথায় থাকে জানি? চাচা সৌদিতে। আচ্ছা, তোমার আব্বা আম্মা? আব্বা আমার শরীরটাও তো ভালো না, বয়স হয়েছে তো। ওনাদের শরীর খারাপ হলে তোমারে দেখাশোনা করে কে? চাচা আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। তো বাবা মারে অবহেলা করো না। চাচা সৌদিতে। আচ্ছা, তোমার আব্বা আম্মা? আব্বা আমার শরীরটাও তো ভালো না, বয়স হয়েছে তো। ওনাদের শরীর খারাপ হলে তোমারে দেখাশোনা করে কে? চাচা আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। তো বাবা মারে অবহেলা করো না। না চাচা, আমি তা করি না। না, তুমি অবহেলা করবা কেন? তোমার মতো ভালো ছেলে আমি তো এই তল্লাটে দেখি না। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা চাচা, এই যে মমিন, এই যে মায়ের পায়ের নিচে যে বেহেশতটা থাকে চাচা, এটা মমিন পাইবে না চাচা? ওই যে বাপ মার প্রতি ওর কি ভক্তি, তাই না চাচা? অবশ্যই পাইব, তুই তো পাইবি না, তুই তো এসব করস না। না চাচা,
আমি পাবো না কেন চাচা? মানে ওই কি চাচা, আমি তো সারাক্ষণ আপনার লগেই থাকি। আপনি যা যা করেন আমিও তাই তাই করি। আপনি অন্যায় অবিচার এগুলো সহ্য করেন না, আমিও করি না। আপনি যা যা করেন না চাচা, ওটা আমিও করি না। এই আমি যা করি না মানে? না মানে ওই যে আপনি অন্যায় অবিচার এগুলো সহ্য করেন না, আমিও তা সহ্য করি না, এটাই কইছি। এই বিষয়টা ক্লিয়ার করবি তো? আর শোন, 200 টাকা দে ওরে। শোনো, তোমার আব্বা আম্মার জন্য ফল কিনা নিবা। ও না না চাচা, আমি টাকা নেব কেন? আরে এই ছেলে বলে কি? আরে মিয়া মুরব্বী মানুষ দিতেছে, নাও 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 নাও। না না, আমি এই টাকা নিতে পারবো না। আরে এইটা হচ্ছে তোমার প্রাইজ, তুমি যে ভালো ছেলে সেই জন্য। মমিন, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে হইতেছে তুমি যদি সৎ থাকো, সৎ থাইকা যদি তুমি পুরস্কার নাই পাইলা, তাহলে সৎ থাইকা লাভ কি? অসদলিত হয়, বলো তাই না? হয় না? এই বুঝছে বুঝছে। চাচা আপনি কিছু মনে করেন না, আমি তো কোনো প্রতিযোগিতায় নামি নাই, তাই আমি এই টাকাটা নিতে পারুম না। ছেলে কয় কি, প্রাইজ নিলে সম্মান বোধ বাড়ে, বুঝছো? চাচা আসলে কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। মাস্টার মাতাব্বর, তোমাকে যে আমি কি করি? চাচা আমার কি মনে হয় জানেন চাচা, এই পিচ্চির মাথা কি খারাপ করছে? ওই মাতবর আর মাস্টার বুঝাই দিছে যে আপনি যেহেতু ক্যান্ডিডেট, আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া যাইব না। আমার কি ইচ্ছা করতেছে জানেন চাচা? ইচ্ছা করতেছে লবণ আর মরিচ, মাস্টার আর হলো মাতবর চারটায় এক লই করে ডইলা আচার বানায় চাটান দিয়া খাই ফেলাই। দেখলি হাফিজার, এই পুচকা ছেলে আমার জ্ঞান দিয়ে গেল। থাক চাচা, চলেন চাচা, আয় টান। আসে না কি জন্য? কোথায় গেল? লেট, তুমি লেট। এখনো 10 মিনিট বাকি আছে। এই তুমি না একটা বেরসিক, তুমি একটা নিরামিষ মেয়ে। আমি 8:30 থেকে রেডি হয়ে ঘোরাঘুরি করতেছি কখন দেখা করবো, এখন 9:30 বাজে গেল, তুমি করছো এখনো 10 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি ভিতরে যাও, তুমি 10 মিনিট পরে বেরো, আমি 10 মিনিট এখানে দাঁড়াচ্ছি, যাও। ইস, খুব বুঝি রাগ হলো না? না এরকম করে বললে রাগ হবে না। না আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তাহলে গান শোনাইতে হবে। গান শোনাতে হবে মানে? আমি কি শিল্পী নাকি? আমি জানি না বুঝি। হ্যাঁ, তুমি যে সৌরভ ভাইয়ের কাছে গান শুনতে যাইতা, গান শিখতে যাইতা, হ্যাঁ জানি না। আরে সে তো কয়দিন গেছিলাম। না 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 না, তাও শোনাও। শোনো, আমি ঠিক করছি, আমি একটা শিল্পী মেয়ের সঙ্গে করব। করলে প্রতিদিন ঘর থেকে বাইরে যাওয়ার সময় করে দেবো। মানে কি? গান শুনে দেবো। ভারী বিপদে ফেললে তো। গাও না একটা গান, গাও না, গাও না, কিচ্ছু হবে না, আমার জন্যই তো গাবা, গাও গাও গাও। আচ্ছা ঠিক আছে। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? এরকম করে তুমি কেন কোমরের বিছা হইলা না? ওয়ান মোর। আরে এক কলে গাইতে না গাইতে ওয়ান মোর শুরু করে দিছি। আরে বলে রাখলাম অ্যাডভান্স। আরে পুরোটা শোনো। ও আমার রসিয়া বন্ধুরে। সেলিম আবার এইখানে এই মেয়ের কাছে গান শুনতেছে কেন? তুমি
কেন কোমরের বিছা হইলা না। এই যে বাজান, তুমি এটা কোন কলেজের ক্লাস করতেছো বলো? না মামি, হইছে হইছে হইছে, থাক। এই মেয়ে, তুমি এইখানে কোনো দর্শক নাই, মঞ্চ নাই, কোনো মাইক নাই, খালি গলায় কি সারের মতো চিৎকার করে গান গাইতেছো কেন? কি হয়েছে তোমার? না মামি, মানে ও তো আসলে শিল্পী না, আর ওর গলা তো আসলে অতটা ভালো না, কিন্তু এই গলা যদি ভালো করতে হয় তাহলে কি করা দরকার মামি বলেন তো? মামি কি দরকার আপনি বলেন? প্র্যাকটিস করা দরকার মামি, প্র্যাকটিস করা দরকার। এমন কারো কাছে গিয়ে প্র্যাকটিস করা দরকার যে কিনা সুর, তাল, লয় খুব ভালো জানে এমন না, মানে মোটামুটি জানে এমন কেউ হইলেই হয়। ও, তা তুই কি সেই গুরু নাকি? মামি যে কি বলেন না, সৌরভ ভাই আছে না, আসলে বিষয়টা বকুল আমার শক্ত করে ধরছে, আমি যেন একটু সৌরভ ভাইকে এটা বলে দেই, কিন্তু চিন্তা করলাম সরাসরি সৌরভ ভাইয়ের কাছে কেন নিয়ে যাব, আমি আগে একটু শুনি, গাও দেখি, তখন একটু গাইতেছিল। চাচি বিষয়টা কিন্তু এই বোকা, তুমি তো ছোট মানুষ, তুমি কথা বলো না, আমরা কথা বলতেছি, আমরা চেষ্টা করতেছি কি করে বিষয়টা সমাধান করা যায়, তুমি চিন্তা করো না, কথাও বলো না, চুপ করে থাকো। হ্যাঁ আচ্ছা থাক, সৌরভরা আমি বলে দিব না, তোর আর বলতে হবে না। আই মায়ে শুনো, তোমার আমি একটা কথা বলি, তুমি রাস্তাঘাটে দাঁড়ায়া এইভাবে বিনা পারমিশনে গান গাইবা না, বুঝছো? তুমি যদি শিল্প হইতে চাও, তোমার একটা মান ইজ্জত আছে না? কেউ যদি বলে গান গাইতে, সঙ্গে সঙ্গে গান ধরবা না, বলবা আজকে গলায় ঠান্ডা বৈশা গেছে, আরেকদিন গান শোনাবো নে, আজকে মুড নাই। এইভাবে বললে পরে তোমার মান সম্মান থাকবে, আর নাইলে বড় শিল্পী হইতে পারবা না, বুঝছো? জি চাচি, বুঝছি। আর শোনো, এই মামি যা যা বলতেছে সমস্ত কথা কিন্তু খেয়াল রাখবা। হ্যাঁ, মামি কিন্তু এই গ্রামের একমাত্র ব্যর্থ শিল্পীর মা। হ্যাঁ, ওই ব্যর্থ, ব্যর্থ কি রে? কে ব্যর্থ? হ্যাঁ, না 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 মামি, আমি আসলে সফল বলতে গিয়ে ব্যর্থ হয়ে মুখ থেকে ব্যর্থ বেরিয়ে গেছে। হ্যাঁ সেইটাই ক, সফল। চাচি আমি আসি। আরে আরে, কিন্তু বাড়ির মধ্যে চলে গেল। কি সে গেছে, এখন তুইও কলেজে যা। জি মামি। খোদারে, এখন না জানি কি গজব নাজিল হয়। এই যে মাদবর সাহেব, শরীর কেমন? ভালো? জি ভালো। তা আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কিন্তু মনটা বিক্ষিপ্ত, অস্থির। আচ্ছা, আপনারা কি চান? বিভেদ না একতা? বিভেদ চাইলে বিভক্ত হয়ে যাবেন, তখন অন্য গ্রামের লোক আইসা আমাকে মারবো। দেখেন ভাই, আপনার আর আমার চিন্তার মধ্যে বেশ ফারাক। আপনি ভাবেন শুধু এই গ্রাম নিয়ে, আর আমি ভাবি পুরা দেশ নিয়ে। এই কক্সবাজারের একজনও যদি ভালো করে, তাতে আমার বেশ ভালো লাগে। ওরে বাপরে, এই হাফিজারে, এই জাতীয় মানুষে কি বলে রে? চাচা, এই জাতের মানুষে ওই যে টকশোর মধ্যে কয় হইল গিয়া সুশীল সমাজ কয়। শুনলেন তো? ভালো, খুব ভালো। আপনারা ওই কক্সবাজার নিয়েই থাকেন? মাদর সাহেব, লাগলে ওই যে বরগুনা, পটুয়াখালী এগুলোও কিন্তু আপনার সাথে নিতে পারেন। আমার করে মাফ করেন চাচা, আমি কি মাদর সাহেবের পাটা একটু ধরে দেবো নাকি? হাসেন না, হাসেন না, এই কাজ বেশি দিন করতে পারবেন না। আপনাকে নেতা আমার বিচ্ছু পোলাটা, তারে তো সরাই নিচ্ছি, এখন কি করবেন, কি ভাবতেছেন? দেখেন, আমরা আসলে ওর প্রতি কৃতজ্ঞ। শোনেন, মানুষ চলে একটা চেতনা নিয়ে, এই মানুষকে আহ্বান জানাতে হবে। দেখেন কথাগুলো শোনে কিনা। যদি মানুষ কথাগুলো শোনে, তাহলেই আমাদের আর কোনো চিন্তা থাকে না।
আরে কয় কি রে, এগোর নাকি চিন্তা নাই? জি আমরা নিশ্চিত, তাহলে আসি। এই কি বইলা গেল রে? চাচা কইয়া তো গেল যে হ্যাগো কোনো চিন্তা নাই, দুনিয়ার যত চিন্তা খালি আমাগোই। এই শোন, জহিরের সাথে মিটিংয়ের ব্যবস্থা কর। বিরোধ থাকলেও এইসব ক্ষেত্রে আমরা এক। একদম ঠিক কইছেন চাচা। ঠিক আছে, আয় চল। আসসালামু আলাইকুম হাবিব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার মন দিল সব ভালো তো? জি ভালো। আপনার ভালো? আরে ভাবি, আমার তো মন দিল সব সময় ভালো থাকে, আর এখন তো বেশি ভালো। মানে যেদিকেই যাই শুধু আমার নাম শুনি তো। এখন এই কথা না বলাটা যদি খারাপ ব্যবহার হয় তাহলে কি আর বলবো? বলেন আপনি, বলেন। এই যে আপনার বাড়িতে আমি বেড়াইতে আসলাম, আর আপনি যে আমার সঙ্গে কোনো কথাই বললেন না, এইটাই তো একটা খারাপ ব্যবহার। বোঝেন নাই ভাই সাহেব? না আপনি তো কথা বলতেছেন না। আপনি যদি আরো কথা বলতে চান, যান ভেতরে যান। এই তুমি ভাবির সাথে কি কথা কয়েছো? হ্যাঁ, উনি তো আরো কথা বলতে যাচ্ছে। যাও ভেতরে যাও, ভেতরে যাই তাদের নিয়ে কথা বলো, যাও। শোনেন ভাই সাহেব, সবার সঙ্গে কথা বলা আর আপনার সঙ্গে কথা বলা তো এক না। আমি মূলত কিন্তু আপনার সঙ্গেই কথা বলতে আসছি। আমি আর কি কথা বলবো? আমার কথা তো একটাই। জি ভাই সাহেব, বলেন বলেন, কি কথা? এই যে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি, পারলে আপনি আপনার ভোটটা আমরা দেন। জি আগে দাঁড়ান তো, তারপর না হয়। দাঁড়ান মানে? কথার মোড় কিন্তু এদিক সেদিক ঘুরে যাচ্ছে না। এই ইলেকশনে দাঁড়ানো নিয়ে আপনার কি আমার কোনো সন্দেহ আছে নাকি? না 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 ভাইজান, সি সি সি, আপনার দাঁড়ানো নিয়ে আমার কোনো প্রকার সন্দেহ নেই। জান ভাইজান, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি ভোটে দাঁড়ান তো আমি আপনাকে ভোটটা দিব। বাহ 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 বাহ! এই এই তুমি কি করতেছো? দাঁড়ানো কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি সর্বটর্ম দাও যাও। ভাবি, দিকে দিকে কিন্তু আমার রব উঠে গেছে। সবাই একই কথা বলছে, ভাইজান এবার কিন্তু আপনি চেয়ারম্যান হবেন। তো ভাবি বলি কি, ওই ইব্রাহিম ভাই রে আপনি বসে পড়তে পারেন। বুঝেন না, এই ভোটের আগে সবকিছু কিন্তু বোঝা যায় যে কে জিতবে কে হারবে। কারণ ইব্রাহিম ভাই যদি জামানত হারায় ফেলে তাহলে একটা লজ্জার বিষয় না? এই খবর জানানোর জন্যই আপনি আমার দিকে আগে আসছিলেন? কেন ভাবি, কেন? না, আপনার মেয়ে আমাদের বাড়িতে যায় যা ঘটাইছে, তাতে আপনি পিতা হিসাবে আপনার যদি সামান্যতম লজ্জা শরম থাকতো, আমার সামনে কেন আপনি সারা গ্রামেও মুখ দেখাইতে পারতেন না। যাকগে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরাও মানুষ ছিলাম। আল্লাহ যে কোন কুলক্ষণে আপনাদের মতো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকাইছিল তা আল্লাহই জানে। ভাবি, এই যে বড় মাছটা যখন হাত থেকে ফসকে যায় তখন তো একটু কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আপনার অবস্থা সেরকম। শোনেন, আমার মেয়ে একটা ভুল করতেছিল, সেটা তো আমি জানি। আর মানুষ বেশি দিন কিন্তু ভুল করে না, একটা সময় গিয়ে সে বুঝতে পারে। আমার মেয়ে বুঝতে পেরেছে এবং সে ফিরতে আছে। আমাদেরও ভুল ভাঙছে, আমরা বুঝতে পারছি আপনারা কোন কিসিমের লোক। যাক ভাবি, এইসব কথা বাদ দেন। আমাদের সাথে সম্পর্ক করতে এসে আপনারা হারিয়ে গেছেন। সম্পর্কটা হয়নি, তাতে কি হয়েছে? এখন ইব্রাহিম ভাই এই নির্বাচনেও তো গোহারা হারবে। তাই আসলে হার জিত বড় কথা না,
নির্বাচনে অংশগ্রহণ করাটাই বড় কথা। শোনেন, সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছেন? এই যে আপনি যে 2-4 জন মানুষের মুখে নাম শুইনা লাফাইতেছেন যে চারিদিকে আপনার রব, মোটেও তা না। আমরা শুনতেছি লাখো লাখো মানুষের কাছে, বুঝছেন? এ ভাবি, এই গল্প দিন না, গল্প দিন না। এই আমাদের ইউনিয়নের লাখ লাখ মানুষ আপনি কোনে পেলেন? আরে বাবা, সেটা তো ইউনিয়নের বাইরেও আমরা শুনতেছি। আপনি কান পাতলে আপনি নিজেও শুনবেন। আসি, আসছে যত সব ফালতু পেছাল পাড়তে। কি বলে গেল? ও, শুনতেই তো পেলাম না। ও যাই যাই বলো গেল বলুক। কি যেন বলো? ও লাখ 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 লোক, লাখ লাখ লোক। আরে এই লাখ লাখের গল্প কোথায় পাইলো? আসলে গল্প বাড়ির বউ তো গল্প দিয়ে বেড়াচ্ছে। উফ। তুই আমার বয়সের জুনিয়র, আমি তোরে তুই করে বলতেই পারি। আর মাঝখানে কি নাম মাত্র একটা সম্পর্ক হয়েছিল, তার জন্য তুই বলতে পারবো না? নাম মাত্র সম্পর্ক? এইসব ঝড় যখন শুরু হয় তখন এই ঝড় থামে না। এটা আইলা বা সিডন না, এটা থেকে মানব ঝড়। কেউ বিদেশ থেকে এসে আমাদের ভালো মন্দ দেখার লোক ঠিক করে দিবে তা তো হতে পারে না। আমরা নিজেরাই আমাদের ভালো মন্দ দেখার লোক ঠিক করে নেব। আমরা একই গ্রামের মানুষ, সকাল হলে একজনের সাথে একজনের দেখা হয়, সবার চোখের সামনে থাকতে হয়। কিন্তু এখানেও স্বার্থ। কি স্বার্থ? কতটুকু স্বার্থ? দূর ও গাধা, এইটা এই ইউনিয়ন কি কোন সিনেমা যে তোর চাচা হিরো হইব? ধরেন যারা রাষ্ট্রপ্রধান তা করে কি কয় রাষ্ট্রনায়ক, তাইলে যারা ইউনিয়ন প্রধান তা করে কি কইব ইউনিয়ন নায়ক। মনে করেন আপনি আমি কোথাও বসে চা খাইতেছি বা এই যে কথা বলতেছি, এখন আমি আপনার বলবো যে আমার মামারে ভোটটা দিয়েন। না 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 না,